আচ্ছা, আমরা লাস্ট দিন কি বলছিলাম যে অ্যান্ড্রয়েডের পেজগুলোকে অ্যাক্টিভিটি বলে, তাই না? কারণ হচ্ছে অ্যান্ড্রয়েডের ভাষায় ওরা ওয়েব পেজ যেমন ওয়েবসাইট, ওয়েব পেজ, নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ, আমাদের এখানে অ্যাক্টিভিটি, নেক্সট অ্যাক্টিভিটি, প্রিভিয়াস অ্যাক্টিভিটি, এগুলো এই নামে চেনানো হয়। এখন আজকে আমরা সেই অ্যাক্টিভিটির কিছু ফিচার নিয়ে কথা বলবো, যে অ্যাক্টিভিটি কি জিনিস, কিভাবে বানানো হয়েছে। মেইনলি যেটা বলা হয় অ্যান্ড্রয়েডের ভাষায় যে অ্যাক্টিভিটি প্রোভাইডস এ ইউজার জেনারেলি উইথ আন ইন্টারেক্টিভ স্ক্রিন। মানে অ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করার মতো একটা স্ক্রিন আমাদের চোখের সামনে দেয়। সেখানে হয়তো সে একটা ক্লিক করার চান্স পায়, কিছু লিখার চান্স পায়, কিছু একটা ইয়েস নো বলার চান্স পায়, বাটন ক্লিক, স্ক্রল করার, এটা চোখের সামনে যেটা দেখা যায় সেটাই অ্যাক্টিভিটি। তার মানে কি আপনার অ্যান্ড্রয়েডে যা দেখতেছেন না, যেটা দেখতে হচ্ছে সেটা আসলে কোনো না কোনো অ্যাক্টিভিটি। তো এটা হচ্ছে an application usually consists of multiple activities. মানে একটা অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি অনেকগুলো অ্যাক্টিভিটি সমন্বয়ে গঠিত, তাই না? আমরা যখন জিমেল চালাই বা কোনো একটা ফেসবুক ইউজ করি, একবার প্রোফাইলে ঢুকি, একবার হচ্ছে আমার হোম পেজে ঢুকি, আরেকবার কোনো না কোনো পেজে ঢুকি, ওগুলো আসলে কোনো না কোনো মাল্টিপল অ্যাক্টিভিটি কালেকশন, অনেকগুলো অ্যাক্টিভিটি মিলে একটা অ্যাপ্লিকেশন হয়। যেটা প্রথমে বলে দিচ্ছি এখানে ওরা বলতে হবে typically one activity in an application is specified as the main activity। মানে এর মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভিটিকে মেইন অ্যাক্টিভিটি হিসেবে স্পেসিফাই করা হয় যে হ্যাঁ তুমি এটাই সবার আগে চলবা। কারণ আমাকে তো একটা ভিউ দিয়ে একটা শুরু করতে হবে, কোনো একটা ভিউ নিয়ে যে আমি যখনই ক্লিক করবো প্রথমে কি দেখাবো সেটাই। তো এটাও দেখা যাচ্ছে প্রথমে যে কি আমরা একটা ম্যানিফেস্টের ভিতরে একটা অ্যাক্টিভিটি নেই, সেটাকে লঞ্চার হিসেবে চিনাই দিই যে তুমি এখান থেকে লঞ্চ করবে। এবার যাই, আচ্ছা এখন অ্যান্ড্রয়েডে অ্যাক্টিভিটি ছাড়াও আরো 3 ধরনের ক্লাস আছে, কম্পোনেন্ট বলা হয় এগুলোকে। অ্যান্ড্রয়েডের 4টা কম্পোনেন্ট আমরা মধ্যে অ্যাক্টিভিটি দিক করে আছে, অ্যাক্টিভিটি ছাড়াও আরো কিছু চোখে দেখা যায় না, কাজ করে, এই ধরনের অনেক কিছু আছে। তো আজকে আমরা ফুল অ্যাক্টিভিটির ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ, কিন্তু তার আগে আরো একটু ওভারভিউ দিয়ে নিই। অ্যান্ড্রয়েডের 4টা কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে ব্রডকাস্ট রিসিভার, আর হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। তো অ্যাক্টিভিটি তো বলেই ফেলাম যে অ্যাক্টিভিটি হচ্ছে ইউজার ইন্টারফেস দেয়, একটা সিঙ্গেল স্ক্রিন দিয়ে রিপ্রেজেন্ট করে চোখের সামনে, আর হচ্ছে যে ওয়ান অর মোর ভিউজ। হ্যাঁ, ওয়ান অর মোর ভিউজ বলতে কি যে একটা অ্যাক্টিভিটির ভিতরে আমাদের টেক্সট ভিউ নেই, এডিট টেক্সট নেই, বাটন নেই, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভিউ বলা হয়। অর্থাৎ আমরা যে একটা বাটন নিই, বাটনটা কাকে এক্সটেন্ড করে? ভিউ নামে একটা ক্লাস। এবার বুঝতে পারছেন যে কেন আমার ওদের একটা মাদার ক্লাস আছে ভিউ নামে, VIEW, সেটার ভিতরে ওরা অনেক মেথড লিখে রাখছে। কিন্তু ওরা করছে কি, যখন আমরা বাটন বানাইছি, যখন আমরা টেক্সট ফিল্ড বানাইছি, যখন আমরা অন্য ভিউ বানাইছি, তখন বুঝছি যে ওই ভিউটাকে এক্সটেন্ড করছি প্রথমে, মানে ওরা করছে ভিউটাকে এক্সটেন্ড করে সেখানে ওরা বাটনের শেপ দেওয়ার জন্য আলাদা কিছু নতুন করে দিয়েছে। কিন্তু সবাই কোনো না কোনো ভাবে ভিউ ক্লাসের আন্ডার, ভিউ এর সাব ক্লাস। এটাই বলছে যে ক্যান কন্টেইন ওয়ান অর মোর ভিউজ। এই ভিউগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে বাটন, টেক্সট ভিউ, এডিট টেক্সট, এসব। এবং আমি ভিতর থেকে বলে দিলাম যে ওরা অ্যাকচুয়ালি প্রতিটা ক্লাস, বাটন নামে একটা ক্লাস আছে যারা কিনা আসলে ভিউ ক্লাসকে এক্সটেন্ড করছে। তো আর আমাদের অ্যাক্টিভিটিটা, যে মেইন অ্যাক্টিভিটি, যেটা মেইন অ্যাক্টিভিটিটা ওরা করে কি অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করে। আচ্ছা, এক কম্পার্ট বাদ দেন, এতটুকু দেখেন অ্যাক্টিভিটি। তার মানে কি যে আমরা অ্যাক্টিভিটি নামে একটা ক্লাস অ্যান্ড্রয়েডে বানানো আছে, যেটা আমাদের ধারের কাছে নাই বা আমাদের সাথে নেই, সেখানে হাত দেওয়ার বা থাকলেও সেটা ঠিক না, ওদের বানানো একটা ক্লাস অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটি যেটা আমরা বানাইছি সেটা আসলে আমরা এক্সটেন্ড করছি অ্যাক্টিভিটি ক্লাসকে। অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করার কারণে অ্যাকচুয়ালি আমরা ওই মেইন অ্যাক্টিভিটিটাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে দেখতে কেমন হবে বা কি, বা চালানোর পর আমাদের স্ক্রিনে যেটা আসছে সেটা অ্যাকচুয়ালি আমাদের এইটাকে এক্সটেন্ড করার কারণে হয়েছে, নাহলে হতো না। এবং এক্সটেন্ড করার কারণে দেখানোর কাজটা এই অ্যাক্টিভিটি করে দিতেছে, যেটা কিনা অ্যান্ড্রয়েড নিজের হাতে হ্যান্ডেল করতেছে। ওরা ওদের মতো বানানো ক্লাসের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছে, এখানে আমাদের হাত নাই। এখন আমরা প্রশ্ন করতে পারি যে অ্যাক্টিভিটি বাদ আছে, ধরে এক কম্পার্ট, এখানে হচ্ছে নতুন অ্যান্ড্রয়েড
বিগিনারদের জন্য একটু টাফ পয়েন্ট, যে এই ব্যাপারগুলো তাদের ধরতে একটু সমস্যা হবে। কারণ হচ্ছে আমরা যখন শিখছি তখন এটা অ্যাক্টিভিটি ছিল, এখন যারা নতুন তাদের জন্য অ্যাপ কম্পার্ট চলে আসছে। কারণ কি অ্যাপ কম্পার্টটা মানে হইতেছে যে ওরা পুরান এসডিকে বা পুরান মোবাইলগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ওরা অ্যাক্টিভিটিটাকে একটু চেঞ্জ করছে, চেঞ্জ করে এমন কিছু নতুন কিছু নিয়ে আসছে যাতে একদম লেটেস্ট মার্শমেলো থেকে শুরু করে একদম সেই কাপকেক ইয়ে পর্যন্ত চলে। হ্যাঁ, পুরান ভার্সনগুলো চলে, এর জন্য ওরা অ্যাক্টিভিটিটাকে চেঞ্জ করে আরো কিছু ফিচার অ্যাড করছে যাতে সবগুলো স্মুথলি ভালোভাবে চলতে পারে। এর জন্য ওরা বলছে কি মেইন অ্যাক্টিভিটিটাকে চেঞ্জ করে দিয়ে ওটার নাম হচ্ছে অ্যাপ কম্পার্ট অ্যাক্টিভিটি। কম্পার্ট মানে কম্প্যাটিবিলিটি, কম্প্যাটিবিলিটি মানে কি যে সব জায়গায় চলতে পারে। তো এর জন্য ওরা এটাকে নাম দিয়ে এটা করছে। কিন্তু এটা আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এক্সটেন্ড করা হয় অ্যাক্টিভিটিটাকে। আমাদের সময় অ্যাক্টিভিটি ছিল যখন আমরা অনেক আগে 3-4 বছর আগে যখন শিখতাম বা করতাম তখন এটা ছিল, এখন এটা অ্যাপ কম্পার্ট হয়ে গেছে। এখানে চাইলে আপনি শুধু অ্যাক্টিভিটিও কল করতে পারেন, শুধু করে অ্যাক্টিভিটি কল করতে হবে, অ্যাপ কম্প্যাটিবিলিটি থাকবে না, তখন পুরান ভার্সন চলবে না, পুরান ভার্সন ক্র্যাশ করবে বা উল্টাপাল্টা কোনো বিহেভিয়ার আপনারা পাইতে ওরা বেস্ট প্র্যাকটিস করে এটা দিচ্ছে। আচ্ছা, অ্যাক্টিভিটি ক্লাস কথা শেষ, এবার যে সার্ভিস হচ্ছে এমন একটা কম্পোনেন্ট মানে অ্যান্ড্রয়েডের জন্য যার কোনো চেহারা নাই, যাকে আমরা দেখতে পারি, রানস ইন ব্যাকগ্রাউন্ডে চলে। এক্সটেন্ড দ্য সার্ভিস বেস ক্লাস, আমরা যখন এখানে অ্যাক্টিভিটি এক্সটেন্ড করছি ওরা এখানে সার্ভিসটাকে এক্সটেন্ড করছে। সার্ভিসের মধ্যে আরেকটা ক্লাস অ্যাক্টিভিটি ছাড়া। তো এটা কি ধরনের হতে পারে যে চেহারা দেখা যায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে, এমন কোনো অ্যাপ আছে আসলে? আপনারা সিস্টেম প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশন চেহারা দেখতে পারবেন, এমন কোনো অ্যাপ আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড করে সবই দেখা যায়, আমাদের নাম থেকে চালাতে পারবেন। জাস্ট আপনারা মিউজিক প্লেয়ার ডাউনলোড করছেন বা মিউজিক প্লেয়ার আছে, গান শোনেন, গানটা প্লে করে বাইরে অন্য কাজ করেন, তখন গানটা আওয়াজ থাকে না। আমাদের চোখের সামনে ভিউটা দেখি না, নেক্সট প্রিভিয়াস পজ বাটন দেখি না, আমরা সরাসরি বের হয়ে মেল চেক করি, এসএমএস পাঠাই কিংবা গেম খেলি কিংবা অন্য কোনো কাজ করি, গান কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজতেই থাকে। এটা হচ্ছে সার্ভিস ক্লাসের ক্লাস, সার্ভিস ক্লাসের কাজ। অর্থাৎ কি ওরা ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করায় যেটা কিনা আমরা দেখতে পারি না কিন্তু কাজ করে, আমরা অন্য কাজ করতে পারি। এটা হচ্ছে সার্ভিস ক্লাস। আর অনেক সিস্টেম আছে, যেমন ডাউনলোড, প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা বের হয়ে যাই না, উপরে আইকন ওঠে ডাউনলোডিং, এটা একটা সার্ভিস কাজের ক্লাস। ঠিক আছে, যে সার্ভিস করে কি ব্যাকগ্রাউন্ডে আমাকে অন্য কোনো কাজ করার সুবিধা দেয়, ওর মতো ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করে শেষ হয়ে গেলে আমাকে আবার জানান দেয় ডাউনলোড কমপ্লিটেড। বা এই জিনিসটা হচ্ছে সার্ভিসের কাজ। আমরা এরকম অনেক কাজ পরে করব যখন আমরা একটা মিউজিক প্লেয়ার বানানোর চেষ্টা করব বা একটা গান বাজানো, বা এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। মানে কি ধরেন ডাউনলোড যদি কোনো অ্যাক্টিভিটিতে করতেন তাহলে কি হতো বলতো, একটা চোখের সামনে একটা লোডিং, হ্যাঁ বের হয়ে যাওয়ার সাথে সাথে ডাউনলোডটা বন্ধ হবে, কিংবা আমাকে যতক্ষণ পর্যন্ত ডাউনলোড না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে ওটা ধরে তাকাতে থাকতে হবে। একটা পেজ যত সারাক্ষণ লোডিং, আগে তো মাস লোডিং তাকাতে থাকতে, তো শেষ হয়ে গেলে তারপর আমি আগের অগ্রামী নিতে করতে পারেন। এইটাই হচ্ছে সার্ভিসের কাজ, হ্যাঁ অ্যান্ড্রয়েডের জন্য কাজ। এবার হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। ব্রডকাস্ট রিসিভার কি? এটা সার্ভিস না, অ্যাক্টিভিটি না, এটার কোনো ভিউ নাই, এটাকেও আমরা কোনো ইউআই দিতে পারি না, কিন্তু চাইলে একটা অ্যাক্টিভিটিকে চালু করতে পারি। এটা কি ধরনের কাজ? ই-কমার্স বেস ওয়েবসাইটের অ্যাপস গুলো না, ব্রডকাস্ট রিসিভার হচ্ছে ও কোনো একটা ইভেন্টকে রিসিভ করে। ভিডিও দেখি না, ব্যাটারি এমটি, নিউ এসএমএস রিসিভড, এগুলো কি আপনারা ধরেন যে কোনো জায়গায় গেম খেলতেছেন বা কোনো একটা জায়গায় মুভি দেখতেছেন, যেটাই করেন না কেন মোবাইলে হুট করে একটা মেসেজ আসে না চোখের সামনে, ব্যাটারি এমটি। এটা মানে এরকম সার্ভিস না, এটা হচ্ছে কি যে ব্রডকাস্ট মানে কি যে সারা পুরাটা মোবাইলে কখন কি ঘটতেছে সেগুলোর একটা মেসেজ ও রিসিভ করে আপনাকে জানান দেয়। চাইলে আপনি নিজেও আমার কোনো অ্যাপ্লিকেশন বানাতে পারবেন যেখানে ধরতে পারবেন যে কখন আমার ব্যাটারিটা কমে যাবে। অর্থাৎ এই ব্রডকাস্ট রিসিভারের কাজটা হচ্ছে যে ওরা স্পেশাল কোনো ইভেন্টকে রিসিভ করে সেই অনুযায়ী একটা কাজ করতে পারে। যেমন এসএমএস আসলে ও কিন্তু সারাক্ষণ এসএমএস আসছে কিনা খুঁজে না, যে এসএমএস এই মাত্র আসলো তা করে না, ও কিন্তু ওয়েট করে কখন এসএমএস আসবে।
আসার সাথে সাথে আপনাকে একটা মেসেজ দেয়, নিউ এসএমএস রিসিভ। তো এই যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে সেটাকে ধরতে পারার যে স্পেশাল কম্পোনেন্ট অ্যান্ড্রয়েডের জন্য, ওইটাকে বলে ব্রডকাস্ট রিসিভার। এটাতে অনেক ধরনের কাজ করা যায়, যেমন ব্রডকাস্ট রিসিভার বেসড একটা অ্যাপ্লিকেশন আমরা বানিয়েছিলাম, যেটা হচ্ছে ফোন ওয়াচডগ একটা অ্যাপ্লিকেশন ছিল। ওর কাজই ছিল হচ্ছে কি যে ও বিভিন্ন ইভেন্ট ধরে ধরে আমাকে পাল্টা একটা রিপ্লাই দিত। যেমন ধরো আমার মোবাইল চলে গেছে, আমি ওখানে পুরোটা কিছু এসএমএস রিসিভের কাজ ছিল। এসএমএস সিস্টেম ছিল যে ধরুন আমি দিতাম জিপিএস থেকে যে এসএমএস পাঠাতাম, ওই এসএমএসটা রিসিভ করতাম, করে দেখতো যে এসএমএস এর কি লেখা, যদি থাকতো জিপিএস লেখা, তাহলে ওর জিপিএস অন করতো, জিপিএস অন করে ওর লোকেশনের নাম ঠিকানা সব কিছু উল্টে আমার নামে মেইল করতো। অথবা ফোন হারাই গেলে আমি ওই নাম্বারে একটা এসএমএস দিলে জানতে পারতাম আমার ফোনটা কই আছে, নাম ঠিকানা উল্টা নিয়ে আমাকে ব্যাক করতো। আবার যদি আমি ওকে একটা মেসেজ করতাম যে পিকচার লিখে মেসেজ করলে ও রিসিভ করতো যে আমার এসএমএস এর ভিতরে পিকচার কতটা লেখা আছে কিনা, যদি থাকে ও সরাসরি ফ্রন্ট ক্যামেরা অন করে যার সামনে আছে তার চেহারা ছবি তুলে আমাকে আবার পাল্টা এসএমএস মেইল ব্যাক করতো। তার মানে চোরের ছবি আমি পেলাম, ঠিক আছে? তো এই যে ছোট ছোট ঘটনাগুলো রিসিভ করা, এগুলো হচ্ছে ব্রডকাস্ট রিসিভারের কাজ। এগুলোর অনেক আছে, মানে আর অনেক ধরনের কাজ আছে। যখন আপনারা টোটালি কিছু কোনো কাজের দিকে যাবেন তখন এই ব্রডকাস্ট রিসিভার গুলো আপনাদের কাছে লাগে। এরপর হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্ট প্রোভাইডারটার মতো এটা একটু হাই এন্ডের কথাবার্তা না, কন্টেন্ট প্রোভাইডার যেটা কিনা খুব ভালো মানের কোনো অ্যাপস না বানাইলে আমাদের মতো যারা এখন কেউ শিখতেছি বা কাজ তাদের এখন পর্যন্ত এটা কাজে লাগে না। কন্টেন্ট প্রোভাইডারটা আমরা নিজেরা প্রোভাইড করিনি, কিন্তু অন্যদেরটা ইউজ করছি। কি ধরনের? আপনি চাইলে আপনার এমন একটা অ্যাপ্লিকেশন বানাতে পারবেন যে অ্যাপ্লিকেশনে আপনার ফোন বুকে কাদের কাদের নাম্বার সেভ করা আছে তাদের একটা লিস্ট দেখাতে পারবেন। চাইলে না সেটা না, আপনি সেটা পারবেন না। জাস্ট ছোট একটা কথা, ধরুন আপনি এমন একটা লিস্ট বানালেন যে লিস্টে আপনার ফোন বুকে যারা যারা আছে তাদের নামগুলো দেখুন। আমার ফোন বুকে এতজন আছে, এদের নাম হচ্ছে। তার মানে কি আপনি একটা ফোন বুকের নাম্বারগুলোকে রিড করে আপনার অ্যাপ্লিকেশনে দেখাচ্ছেন। তা এর মানেটা হচ্ছে যে আমি ওই ফোন বুকের ডাটাগুলোকে ইউজ করতে পারতেছি। ফোন বুকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন, এটা মনে রাখবেন যে আমরা যে গুগলে কন্ট্যাক্টস অ্যাপটা চালাই, সেখানে ফোন নাম্বার সেভ করি, নাম্বার লিখি, পিকচার অ্যাড করি, ওটা কিন্তু ওদের বানানো একটা অ্যাপ্লিকেশন। কিন্তু আমরা করি কি ওদের অ্যাপ্লিকেশনের ডাটাগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারি, কইরা ওদের নাম ঠিকানাগুলো নিয়ে আমার অ্যাপ্লিকেশনে দেখাতে পারি। তার মানে কি যে ওরা অ্যাপ্লিকেশনটাকে এমন ভাবে বানাইছে যেখানে ডাটাবেস পাবলিক, যে ডাটাগুলো আমরা এডিট করতে পারি। এর মানে কি ওরা করছে কন্টেন্ট, ওরা ওদের ডাটার কন্টেন্টগুলো প্রোভাইড করছে, আমাদের প্রোভাইড করছে দেখে আমরা পার্সোনালি পারতাম। তো চাইলে আমরা এমন কোন অ্যাপ বানাতে পারি যে অ্যাপের আমার ডাটাগুলো পাবলিক করে দিতে পারি। পাবলিক করতে দিতে হবে যে অন্য কোনো অ্যাপ চাইলে আমার কাছ থেকে সেই নাম্বারগুলো নিয়ে আমার ডাটাগুলো নিয়ে তাদেরকে দেখাতে পারে। তো আমাদের মানে কি একই মোবাইলে একাধিক অ্যাপ্লিকেশনের মধ্যে যে ডাটার কানেকশন শেয়ার করা, এটার ফিচারটা কি বলে কন্টেন্ট প্রোভাইড। হ্যাঁ, যে আমি চাইলে আমার এসএমএস অ্যাপ্লিকেশনে বানাতে পারি যে আমার ফোনে যে এসএমএস গুলো আসছে সেই এসএমএস গুলো কত করে আমি এখন যে আমার মোবাইলে যে এসএমএস দেখা, দেখবেন এসএমএস এর অনেক অ্যাপ্লিকেশন আছে। শুধু যে মোবাইলে যেটা ইনস্টল করে না, আপনি প্লে স্টোরেও এসএমএস এর অনেক অ্যাপ্লিকেশন পাবেন, যেটা কিনা দেখতে একটু অন্যরকম, কিংবা লুকগুলা অ্যাক্টিভিটিগুলো দেখতে একটু আলাদা আলাদা ডিজাইনের, কিন্তু কাজ কিন্তু সেম। হ্যাঁ, এসএমএস আসবে, আমি সেন্ড করলে আবার যাবে, কিছু হয়তো নতুন নতুন আইকন পাঠানো যায়, ইমোশন পাঠানো যায়, কিন্তু ওগুলো সবই কিন্তু কন্টেন্ট প্রোভাইডার ইউজ করছে। কারণ হচ্ছে ওরা মেইন অ্যাপ্লিকেশনের যে মেইন মেসেজের যে অ্যাপ্লিকেশনটা সেখান থেকে ডাটা নিয়ে আসে আমরা পুরো দেখায়। অর্থাৎ এই ব্যাপারগুলো হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। মেইনলি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এই চারটা ক্লাসকে বেস করে হয়। তো সবই থাকে অ্যাক্টিভিটি, বেশিরভাগ চোখের সামনে যা দেখি ব্যাকগ্রাউন্ড চলে সার্ভিস, কিছু আছে যে ওয়েট করে তখন আমার কোন ঘটনাটা ঘটবে, আর কিছু আছে ডাটা প্রোভাইড করে এবং সেই ডাটাগুলোকে নিয়ে নিজেদের মতো করে দেখে। এই চারটা এর সমন্বয়ে একটা অ্যাপ্লিকেশন হয়। কোনো কোনো অ্যাপ্লিকেশন এই চারটাই থাকতে পারে, কোনো কোনো অ্যাপ্লিকেশন শুধু অ্যাক্টিভিটি দিয়ে শেষ হয়ে যেতে পারে কাজ, কোনো কোনো অ্যাপ্লিকেশনে শুধু ব্রডকাস্ট রিসিভার থাকতে পারে, কিন্তু নরমালি অ্যাক্টিভিটি থাকে। কারণ তা নাহলে তো আমরা একটা কিছু তো লাগে আমাদের দেখার জন্য যে এটা কি। তো এটাই হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমি মানে কি, আমরা মেডিকেলে পড়ছি, মেডিকেলে যারা পড়ে তারা অ্যানাটমি বলতে কি বোঝায়, ব্যবচ্ছেদ নাকি, মানে একদম ক্যাটাগরিটা
অবস্থা খারাপ করে। তো এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, মানে এই চারটা জিনিস নিয়ে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হয়। আপনারা যখন কোনো জবে ট্রাই করবেন বা যখন কোনো এতে ট্রাই করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করবেন ইন্টারভিউ, বা প্রতিটার জন্য আলাদা আলাদা কাজ। এই সব আপনারা যখন শিখবেন বা নিজেদের মতো করে যখন ঘাটার চেষ্টা করবেন, তখন আপনারা নিজেরাই চেষ্টা করবেন যে এই চারটা জিনিস আপনারা জানেন কিনা, চারটা জিনিসের ব্যবহার ঠিক মতো করতে পারেন কিনা। আমরা আস্তে আস্তে যত ক্লাস আগাবে এই সবগুলোই দেখবো। একদিন সার্ভিস নিয়ে ক্লাস করবো, আরেকদিন ব্রডকাস্ট রিসিভার নিয়ে ক্লাস করবো, কন্টেন্ট প্রোভাইডার নিয়ে করবো কিনা এখনো শিওর না। এটা এখন কোনো ইউজ আমরাই করি না, কিন্তু আছে। ঠিক আছে, এবার যে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল, এটা হচ্ছে আরেকটা জটিল বিষয়, কিন্তু এটা আপনাদের হ্যাঁ জুম করা যায়, পড়তে হবে না, আমি পুরোটাই বলবো, তখন আমি একটু করে দেবো, কিন্তু একটু ডেসক্রাইব করি। সেটা হচ্ছে আপনাদের ক্লাস দিন বলছিলাম না যে আমি কেন সবকিছু অন ক্রিয়েটের ভিতর লিখি। কল ব্যাক মেথড বলে এগুলা। কল ব্যাক মেথড কি জিনিস? আমার যে সুপার ক্লাস, এই সুপার এটা হচ্ছে কি, এইটা সুপার ক্লাস না, কম্পিউটার অ্যাক্টিভিটি। এই কম্পিউটার অ্যাক্টিভিটির কিছু মেথড আছে যেটাকে আমরা ওভাররাইড করি। হ্যাঁ, এর মধ্যে একটা মেথড অন ক্রিয়েট। এটা কল ব্যাক মানে কি, যখনই এই অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়, প্রথমবারের মতো আমার চোখের সামনে আসে, তখন অটোমেটিক্যালি এই মেথডটা কল হয়। এই জন্য এটাকে বলে কল ব্যাক। তো কল হওয়ার কারণে আমরা এই মেথডের ভিতর সব কাজ করে দেখাই। কারণ যখনই এটা কল হবে, তখনই আমি যাতে এই কাজগুলোর উপর বাটন ক্লিক করতে পারি, কি ভিডিও আমার চোখের সামনে আসবে সেই ভিডিওকে দেখাতে পারি, সেখান থেকে কোনো টেক্সট নিতে পারি। কিন্তু ওদের এই অন ক্রিয়েট ছাড়াও আরো 5-6টা মেথড আছে যেগুলো কিনা অটোমেটিক একটার পর একটা কল হতে থাকে। তো আমরা অন ক্রিয়েটের ভিতর করছি সব কাজ। এখানে আরো কতগুলো মেথড আছে সেটাই আমি বলতেছি। প্রথমে আমরা সব কাজ অন ক্রিয়েটই করি, কিন্তু এখন এমন এই মুহূর্তে আপনাদের ধারণা অনুযায়ী মনে হতে পারে সব কাজ অন ক্রিয়েটে করে দিতে হবে, কারণ যেহেতু সবসময় কলই হয়, ক্লিকটা কল হয়। কিন্তু যত নতুন রিকোয়ারমেন্ট পেয়ে কাজ করবেন, যত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করবেন, তখন আপনার মনে হবে কি যে সব অন ক্রিয়েটে করলে হচ্ছে না, আরো কিছু কাজ আছে যেটা অন্য জায়গায় করতে হতে পারে। তার আগে বলে দিই যে কি কি মেথড আছে। অন ক্রিয়েট আছে, অন ক্রিয়েটটা কল হওয়ার পর সাথে সাথে ওটা শেষ হয়ে গেলে, ওটা সবগুলো কোডিং কাজ শেষ হয়ে গেলে কিন্তু কল করে অন স্টার্ট একটা মেথড। অন স্টার্ট শেষ হয়ে গেলে ও কল করে অন রিজিউম কে, অন রিজিউম কে কল করে ও বসে থাকে, ও ওয়ার্কস কল করে। মানে যখন আমরা চোখের সামনে দেখতে পাই ভিউটা, তখন আসলে কি ও ততক্ষণে অন ক্রিয়েট শেষ করে, অন স্টার্ট শেষ করে, অন রিজিউম এসে বসে আছে, তখন আমি চোখে দেখতেছি। যখন আমি আবার ব্যাক করব, ব্যাক বাটন চেপে যখন আমি আবার পরের পেজ প্রিভিয়াস পেজ চলে আসবো বা বাইরে আসবো, সাথে সাথে বলবো অন পজ কল করবে। অন পজ মানে কি, একটা পজ স্টেটে আছে, পজের সাথে স্টপ কল করবে, স্টপ শেষ করে সাথে সাথে আবার অন ডেস্ট্রয় করে অ্যাক্টিভিটি শেষ করবে। ও কিন্তু ডাইরেক্ট অন রিজিউম থেকে সরাসরি অন ডেস্ট্রয় কল হবে না কখনো। ওই এই ফ্লোটা অবশ্যই সবসময় অলওয়েজ ফলো করবে, যে যখনই ঢুকবো প্রথমে অন ক্রিয়েট কল করবে, তারপর অন স্টার্ট, তারপর অন রিজিউম, এরপর যখন আমি ব্যাক বাটন চাপবো তখন অন পজ, অন স্টপ, অন ডেস্ট্রয় কল করবে। এখন কল করে যখন আমি আবার যখন ভিতরে ঢুকবো, হ্যাঁ, তখন করবে কি, আর অন ক্রিয়েট আর কল করবে না সেকেন্ড বার, যদি আমি সেটাকে কিল করে না দিই। বাটন দুইটা আছে, খেয়াল করে দেখেন, ব্যাক বাটন একটা আছে আর একটা হোম বাটন। ব্যাক বাটনটাকে আমরা অ্যাকচুয়ালি উইন্ডোজের ক্রস বাটনের সাথে তুলনা করতে পারি। উইন্ডোজের ক্রস বাটন যদি আমি কেটে দিই, অ্যান্ড্রয়েডের ওটাকে ব্যাক বাটন হিসেবে ইউজ করে। ব্যাক বাটন মানে ওটা থেকে বের হয়ে আসে, এক্সিট করে আসে। আর হোম বাটনটা হচ্ছে মিনিমাইজ করা। হোম বাটনটা আপনি কি করি, যে ওই পেজ থেকে আমি পরবর্তীতে আবার ঢুকতে পারি, কিন্তু ব্যাক বাটন চাপলে কিন্তু আমাকে আবার নতুন করে ঢুকতে হবে। তো এটাই মানে হচ্ছে যে আমি হোম বাটন যখন চাপবো তখন অ্যাকচুয়ালি ও অন ডেস্ট্রয় পর্যন্ত আসবে না, ও আসবে অন স্টপ পর্যন্ত, কারণ ডেস্ট্রয় করে নিয়ে আমি জাস্ট মিনিমাইজ করে রাখছি। তখন যেটা হয় কি, যে আমি যখন আবার ঢুকি তখন ও অন রিস্টার্ট কল করে, আরেকটা মেথড আছে অন রিস্টার্ট।
অন রিস্টার্ট থেকে অন স্টার্ট, তারপর আবার ছোটা করব। তো এটা আমি এখন আপনাদেরকে পুরোটা করে দেখাবো যে কখন কি হয়, তাহলে আপনারা বুঝবেন যে কোনটার পর কি হচ্ছে। এখন ধরেন আমি একটা অ্যাক্টিভিটি নিলাম, এটা হ্যাঁ, আমি এই সবগুলা কোড আপাতত কমেন্ট করে দিই। কমেন্ট কিভাবে করে করেছিলাম? কন্ট্রোল কোশ্চেন দেওয়ার কারণে ও ঠিক আছে। তার মানে এখানে আমার, আচ্ছা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কি কোডগুলো মুছে দিব? কোড তো দিছি আপনাদেরকে, তাই না? এটা মুছে দিই। আমার একটা মেথড আছে অন ক্রিয়েট, যেটা কিনা ওদের অটোমেটিক কল হয়েছে, যেটার মধ্যে আমি বলে দিছি যে তুমি অ্যাক্টিভিটি মেইন লেআউটটাকে দেখাও, ঠিক আছে। এরপরে আমি বাকি মেথডগুলো কল করি। যেমন অন ক্রিয়েটের পর কি বলছিলাম আমি? অন স্টার্ট আসলো। তারপর কি বলছিলাম? অন রিজিউম, হ্যাঁ। তারপর আর কি কি মেথড ছিল? অন পজ। এরপর ছিল অন স্টপ। এরপর ছিল অন ডেস্ট্রয়। আরেকটা মেথড ছিল অন রিস্টার্ট, তাই না? অর্থাৎ অন ক্রিয়েট, অন রিস্টার্ট, অন স্টার্ট, অন রিজিউম, অন পজ। এখন আমি প্রতিটা মেথডই টোস্ট করব কোন কোডটা কল হয় দেখার জন্য, ঠিক আছে। টোস্ট করছিলাম না লাস্ট দিন? টোস্ট ডট মেক টেক্সট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। আমি নাম দিলাম এটা হচ্ছে অন ক্রিয়েট। যদি অন ক্রিয়েট করলে অন ক্রিয়েট লেন্থ লং ডট শো। এটা আমি সব জায়গায় কল করি। বলবো ইমিডিয়েটর আমরা কিভাবে ক্রিয়েট করে দেখাবো, আগে কাজটা দেখাই নিয়ে আপনাদের। স্টার্ট যেটা আচ্ছা আপনাদেরকে এটা যেটা দেখাচ্ছি, এটা কি জানেন যে এটা কি দেখাচ্ছি? মানে এটার নাম কি? এই টপিকটা কি? পুরো লাইফ সাইকেলটা কিভাবে আসে একের পর লাইফ সাইকেল মানে কি? জীবন চক্র। অর্থাৎ মানে একটা অ্যাক্টিভিটির জীবন চক্র। আসলে একটা অ্যাক্টিভিটি যখন শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত যে সাইকেলটা ওরা মেনটেন করে। আমরা ছোটবেলায় জীবন চক্র করছি না, যে জন্ম থেকে একটা গাছের জীবন চক্র করছি, বীজ থেকে একদম আরেকটা বীজে পরিণত হওয়া পর্যন্ত যে যেগুলো স্টেজগুলো পার হয়, এটা হচ্ছে একটা স্টেজ। হচ্ছে এটা একটি শুরু থেকে শেষ পর্যন্ত কি স্টেজ পার করে। তো এইটা হচ্ছে লাইফ সাইকেল। এটার উপর যত বেশি ধারণা আপনার ক্লিয়ার থাকবে, তত বেশি জটিল কাজ করার সময় আপনার ততটা এফিসিয়েন্ট ওয়েতে নির্ভুলভাবে করতে হবে। কারণ সব কাজ যদি আপনি অন ক্রিয়েটে করতে যান, কিছু কিছু সময় আপনাদের এমন কিছু প্রবলেম হবে যেটা কিনা নিজেরা তখনই বুঝবেন, দেখেন এটা তো আমার ক্রিয়েট করা ঠিক হচ্ছে কি, সেটা পরে বলবো বা নিজেরাই বুঝবেন।
আপাতত আমি দেখাই যে আচ্ছা এটা হচ্ছে ইমুলেটর, যেটা কিভাবে ওপেন করতে হয় আমরা দেখাইনি আপনাদের। মানে এটা কিভাবে কাজ করে কি করতে, এটা খুবই জটিল একটা প্রসেস। আমার কালকে প্রায় অনেকক্ষণ লাগছে, মানে এখন ওরা এটাকে জটিল করে ফেলছে। আগে জটিল করে ফেলছে বাট পারফরমেন্স ভালো করছে। আগে করতে কি এটা চলতে ল্যাপটপের অবস্থা খারাপ হয়ে যায়, বা এটাও তো ক্লিক করতে অনেক সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি হয়। কিন্তু ওরা এটাকে দূর পর্যন্ত আনতে অনেক ঝামেলা করে ফেলছে। আচ্ছা এখন চাইলে হবে কি যে আমি এখান থেকে রান করলে আমার অ্যাপ্লিকেশনটা এখানেই দেখা যাবে, যে ফোনের মতো। এটা যেমন ব্যাক বাটন আছে, হোম বাটন আছে, পাওয়ার বাটন আছে, কল বাটন আছে, সরি কল টোল করা যায় আর কি। আচ্ছা তো এখন আমি যদি অ্যাপ্লিকেশনকে রান করি, এটা রান করলাম, খেয়াল করেন কি হয়। প্রথমে কল হবে অন ক্রিয়েট, এই ব্যাপারে টাইম কনজিউম। এটা আমার হাতে নাই, কারোর হাতে নেই, এটা অ্যান্ড্রয়েড ওর মতো করবে আসলে। তবে এটা প্রথমেই একটু করে, পরে পরে যতবার রান করবো আর করবে একবারে এটা। এই দেখো অন ক্রিয়েট কল আছে প্রথমে, ঠিক আছে। অন স্টার্ট অটোমেটিক কল হচ্ছে কিন্তু একটা পর একটা। অন রিজিউম ওটাও বসে ঠিক না, কারণ কি বলছেন যে চোখের সামনে যখন যেটা দেখতে পারবো এটাই হবে হচ্ছে মানে লাস্ট স্টেপ। অন রিজিউম, এরপরে আমরা আর অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, এরপর বসে থাকি। তাহলে আমি কিছু কাজ অন ক্রিয়েটে করতে পারি, কিছু কাজ অন স্টার্টে করতে পারি, কিছু কাজ অন রিজিউমে করতে পারি। এখন যতক্ষণ পর্যন্ত না আমি ব্যাক বাটন চাপবো ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে। আমি যখন ব্যাক বাটন চাপলাম, যে অন পজ করবে, অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয়। ডিস্ট্রয় হয়ে কি হলো, অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হবে। কারণ ব্যাক বাটন আছে, ব্যাক বাটন বলছিলাম যে ব্যাক বাটন হচ্ছে উইন্ডোজের ক্রস বাটনের মতো, ও জিনিসটা ডিস্ট্রয় করে দেবে। মেন অ্যাক্টিভিটি এটাও চলে গেল। হ্যাঁ চলে গেল, বের হয়ে গেল, ওখান থেকে পুরো ভিউটা ডিস্ট্রয় হয়ে গেল, কারণ ব্যাক বাটন চাপছি। এবার আপনাদেরকে আরো কিছু পার্থক্য দেখাই। আমি আবার ওই অ্যাপটা যাই যেটা আমি ইনস্টল করছি, আবারও ঢুকলাম। অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম। এখন আমি ব্যাক বাটন চাপবো না, আমি চাপবো হোম বাটন, কারণ আমি এখন মিনিমাইজ করবো, আমি এখন এটাকে ডিস্ট্রয় করবো না। গেলাম অন পজ, অন স্টপ, ডিস্ট্রয় হবে না, কারণ হচ্ছে রিস্টার্ট হবে। কারণ আমি এটাকে মিনিমাইজ করছি। এখন আমি যদি এই পেজটাতে আবার যাই, কেমনে যাই, ওই অ্যাপে কি ঢুকে, আচ্ছা
একটা রিসেন্ট বাটন থাকে তো, এটা তো ইমুলেটরে নাই এটা। ভাইয়া বাটন টাকা করে হ্যাঁ হ্যাঁ, ভালো বলছেন। হয় না। আচ্ছা দেখি ওটার ভিতরে ঢুকে। আচ্ছা ঢুকলাম, অন স্টার্ট, ঠিক আছে, অন স্টার্ট, অন স্টার্ট, অন রিসেট। অর্থাৎ এখানে কিন্তু আর অন ক্রিয়েট কল হয়নি, ঠিক আছে। অন ক্রিয়েট কিন্তু তখনই করবে যখন প্রথমবারের মতো রান করবে। মিনিমাইজ করে ফেললে পরের বার অন ক্রিয়েট কল হবে না। তো এখন ছোট একটা ক্যালকুলেটর বানানোর জন্য এটা একটা ফ্যাক্টর, সবসময় অন ক্রিয়েট করলেই হয়। কারণ কিন্তু যখন জটিল জটিল কাজের দিকে যাবেন, ঢুকবেন, তখন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে যেটা হয় যে এমন ছোটখাটো বাগ ক্রিয়েট হয়, ছোটখাটো কিছু আনএক্সপেক্টেড বিহেভিয়ার অ্যাপস করা শুরু করে, যেটা কিনা আপনাদের তখন মাথা গরম হচ্ছে, হ্যাঁ এটা কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে। যেমন আমি ছোট একটা বলি, ধর এই যে অন গানের কথাটাই বলি, ঠিক আছে, গান বাজাচ্ছেন আপনি, বা কিংবা একটা গেম, ধর একটা গেম খেলছেন, গেম খেলে যখন হুট করে গেমের মধ্যে কল আসে, তাই না? কল আসলে কি গেম কখনো কেমন হয়, গেম খেলা যায় যে আমি কোনো কলই আসবে না, আমি গেমই খেলবো না, কল দিলে আসবে, মোবাইলে যে অবস্থা থাকে না, এরোপ্লেন মোড অন না থাকে, যাই করেন না কেন কল দিলে কল আসবে। কল দিলে কি হয় যে আগের অ্যাক্টিভিটিটা উপর দিয়ে কলিং অ্যাক্টিভিটি চলে আসে, ওটা তখন কি অন কলে চলে যায় না, অন কলে চলে যায়। আবার যখন কলটা কেটে যায় তখন আপনাকে আবার ওই গেমের ভিতরে চলে আসেন, তখন আবার অন রিস্টার্ট কল হয়। অন রিস্টার্ট তো কল হবে আগে, তারপর অন স্টার্ট, তারপর অন রিস্টার্ট। তো তার মানে তুমি অন ক্রিয়েট কল হয় না, মনে রাখবেন। তো গেমিং গুলো কি করে, কিন্তু আপনি কিন্তু গেমটা যে অবস্থায় ছিল ওই অবস্থাতেই খেলতে পারবেন, নতুন করে শুরু করতে হয় না। এইখানে ওরা অ্যাকচুয়ালি ওই অন কল দিয়ে কি করে, ও আপনার স্টেটটাকে সেভ করে রাখে যে অবস্থায় আপনার গেমটা শেষ হয়েছে। যখন আপনার কলটা আবার শেষ হয়ে যায়, যখন অন রিজিউমে আসে, তখন আবার ওই আগের ভ্যালু থেকে আপনাকে আবার খেলতে দেবে। যদি ওরা এটা না করতো তাহলে অল টাইম কল আসলে আপনার গেমটা নষ্ট হয়ে যেত, অল টাইম আপনাকে প্রথম শুরু থেকে খেলতে হবে। সো ওরা যে এই স্টেট সেভ করে রাখে বা একটা সময় একটা মোমেন্টের ভ্যালুগুলো ধরে রাখে, সেটা একমাত্র করতে পারে এই লাইফ সাইকেলের কারণে। কারণ কখন পজ হচ্ছে, কখন ডিস্ট্রয় হচ্ছে, কখন কি করা দরকার, সেই অনুযায়ী ওরা সেটাকে ধরে নিয়ে তারপর ইয়ে করে। আচ্ছা, এর চেয়ে মজার ছোট একটা এক্সাম্পল দিই। যখন আপনারা কোনো একটা অ্যাক্টিভিটিতে গেম শুরু করেন, তখন অ্যাপ্লিকেশন শুরু করেন, প্রথমে একটা ওদের লোগো দেখে না, প্রথমে একটা পেজের শুধু ওদের লোগো আছে, ফার্স্ট যেটাকে স্প্ল্যাশ স্ক্রিন বলে, ওই লোগোর পর মেইন পেজটা আসে। ব্যাক চাপলে কখনো কি লোগোতে ব্যাক করতে পারেন আপনারা? তার মানে কি অন পজে ওটাকে ডিসপ্লে করবে, আর যাতে অন পজে গেলে আর কখনোই ওই পেজে ব্যাক করতে না পারে। হ্যাঁ, তো এই যে অন পজ, অন ক্রিয়েট, অন এটাই কি বলা হচ্ছে লাইফ সাইকেল অ্যাক্টিভিটি। এটা ইউজ যত ভালোভাবে বুঝবেন, এটা ইউজ যত স্মার্টলি করতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশন তত স্মার্ট হবে। তো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে আপনাদের, যে অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম। তার মানে একটা কমন জিনিস আমরা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যাই করে রাখলে অন রিজিউম সবসময় করবেন। এটা কি খেয়াল করছেন? কখনো কখনো অন স্টার্ট হবে, কখনো কখনো অন রিস্টার্ট হবে, কিন্তু কখনোই অন রিজিউম কখনো মিস হবে না। অন রিজিউম সবসময় করবেন। তো এই অন রিজিউমের একটা সুবিধা আছে, অসুবিধা আছে। এটা আপনারা কাজ করবেন না, বুঝবেন। অন রিজিউমে অনেক কিছু কাজ করে যেটা হয় যে প্রত্যেকবারই এটা কল হবে, যখন যেভাবে যে যাই ঢুকেন না কেন অন রিজিউমে ঢুকলে ওই কাজটা হবে, যদি আপনি এখানে কোনো কাজ করে রাখেন তাহলে। তার মানে কি যে আপনার এটা মিস হওয়ার কোনো অপশন থাকে না। কিন্তু এটা মাঝে মাঝে করে কি যে একই কাজ বারবার করে থাকে, যেটা করার দরকার নেই, কিন্তু তাও করতেছে, কারণ হচ্ছে এটা অন রিজিউমে কল করে। কিন্তু কিছু সেট আছে আর কি। এখন আমি যাই যে এইটা আমি কিভাবে আনলাম। আপনাদের ডিভাইস ছাড়াও আপনি এখানে টেস্ট করতে পারবেন, কিন্তু এটা কিভাবে করছি। এখানে যারা যারা ল্যাপটপ ইউজ করেন তাদের অ্যান্টিভাইরাস কি জিনিস, কোনটা ইউজ করেন? আমি তো উইন্ডোজ দিবেন, মানে উইন্ডোজ। আচ্ছা, এভাস চালান, এভাস দিয়ে চালান, সেই একটু বিপদে পড়বেন এটা করতে চাই। কারণ আমি এভাস চালাই, আমার খুব সমস্যা হয়েছে কালকে।
ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অ্যান্ড্রয়েডে আরো কিছু কোডিং না, আরো কিছু ফিচার বা এই অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে আরো একটু ভালো করে চিনব। সেটা হইতেছে আমরা এই যে এটা চালাইছি ইমুলেটরটা, এটাকে বলা হয় ইমুলেটর। ইমুলেটর মানে হচ্ছে কি যে ও একটা রিয়েল একটা মোবাইলকে ইমুলেট করতেছে, হুবহু ওটার মতো পারফরম্যান্স আমাকে দিচ্ছে। তো এটার ভাষা হচ্ছে মার্শমেলো। আমি এটাকে মার্শমেলো দিয়ে ওপেন করছি, যাতে মার্শমেলো লেটেস্ট ফিচারগুলো ইউজ করে। অর্থাৎ এই যে ভার্চুয়াল একটা মোবাইল চলতেছে, এটার ওএস ভাষা হচ্ছে মার্শমেলো। তো এখন এটাকে মার্শমেলো চালাতে হলে আমাকে কি কি করতে হয়েছে? প্রথম কথা হচ্ছে এখানে দেখেন কিছু মেনু আছে না? হ্যাঁ, এখান থেকে আপনি দেখবেন যে মার্শমেলো যদি আমি চালাতেই চাই, আমাকে প্রথমে মার্শমেলো ডাউনলোড করতে হবে। মার্শমেলো, আইসক্রিম স্যান্ডউইচ, যেটাই চাইলে একদম শেষ থেকে শুরু করে সবগুলোর মোবাইলে চালাতে পারবে ল্যাপটপ, কিন্তু সেই ভাষাগুলো, সেই অপারেটিং সিস্টেমগুলোকে ডাউনলোড করতে হয়। তো আপনার কি কি ডাউনলোড করা আছে, কি কি ডাউনলোড করা নাই, এটা চেক করতে হলে আপনার প্রথমে এখানে ক্লিক করবেন। এটা হয়তো এক একটা আইকন দেখতে এক রকম লাগবে, কিন্তু এটার মেইন নাম হচ্ছে এসডিকে ম্যানেজার। এটা খেয়াল করবেন যে আপনার কোথায় এসডিকে ম্যানেজার আছে, এই আইকনটাই খুঁজবেন না। এই আইকনটা চেহারা এক জায়গায় একরকম হতে পারে ভার্সন অনুযায়ী। এখানে মাউস কিছুক্ষণ রাখলে লেখা ওঠে যে এটা কি। যদি এসডিকে ম্যানেজার হয় এখানে ক্লিক করবেন প্রথমে। আপাতত কেটে দিই। মানে ইমুলেটরটা এখানে ইনস্টল করার একটাই উদ্দেশ্য, যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। তাছাড়া আমি কিন্তু কখনো ইমুলেটর ইউজ করি না, রিয়েল ডিভাইস ইউজ করি। আপনারা এটাই চেষ্টা করবেন যে নিজেদের মোবাইল বা অ্যান্ড্রয়েড এখন খুবই অ্যাভেলেবল মোবাইল, ডিভাইস ইউজ করতে গেলে কি কেবল লাগাইলেই হবে। ওটা চিনে দিতে হবে না যে না না, ওটা তো আপনার মোবাইলের সাথে আছে। আপনি জাস্ট মানে একটা কেবল লাগবে, ডাটা কেবল। আর যখনই ওটা ওই যে প্লে করতে যাবে তখনই আসে তো option। হ্যাঁ, তখনই অপশন আসবে। না আসলে বুঝবেন যে আপনার ড্রাইভার ইনস্টল করে। তখন আপনার একটা ইউএসবি ড্রাইভার প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ডাউনলোড করা যায়, করে নেবেন, তাইলেই হয়ে যাবে। তারপরে আমি আরো কিছু দেখাবো। আচ্ছা, এসডিকে ম্যানেজার ক্লিক করে এই ফোনটা কি আসে, এই ভিডিও ভুলে যান, এখানে কিছু দেখবেন না। এখানে এই লেখাটা, কারণ এটা দেখতে গেলে কি, এটা একটু স্মার্ট হতে, যে বললাম না যে ওরা ভাবে যে সবাই খুব ভালো ডেভেলপার, তো ওরা আবার ওই অনুযায়ী একটা স্মার্ট লুক দেয়, যেটা কিনা নতুনদের জন্য একটু কষ্ট, যে কি লিখছে বোঝা যায় না। আপনারা ক্লিক করবেন এই জায়গাটাতে, আর এটা কেটে দেবেন, দরকার নেই। আসলো, হ্যাঁ, এটা নেট সহ ওপেন করবেন। নেট না থাকলে এটা ওপেন করবেন না খুব সহজে। কারণ নেট থাকলে আপনার গুগল থেকে নিয়ে আপনার লেটেস্ট এগুলো দেখাবে, কি অ্যাভেলেবল, কি আপনার নাই, কি আছে, কোনটা আপডেট আছে, সেগুলো দেখাবেন, নাহলে দেখাবেন না। ওটা লোড শেষ, লোড করা। এখানে দেখেন এই কটা জিনিস আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড চালাতে হলে এই কটা জিনিস লাগেই সবসময়, এই কটা জিনিস। কিন্তু দেখেন আমি কি করছি, অ্যান্ড্রয়েড 7 যেটা, এপি 14 মানে নোগাট যেটা নতুন বাড়িছে, ওইটা আমার ইনস্টল করা আছে। আপনারা এখান থেকে খেয়াল করে দেখবেন যে আপনার কোনটা ইনস্টল করা আছে, কোনটা ইনস্টল করা নাই। হ্যাঁ, যেমন আমার সবগুলোর এসডিকে প্ল্যাটফর্ম ইনস্টল করা আছে। এসডিকে প্ল্যাটফর্মটাই হচ্ছে মেইনলি অপারেটিং সিস্টেমটা। আমার এখানে সবগুলো ইনস্টল করা আছে, যার জন্য আমি চাইলে সবগুলোর জন্যই একটা করে ইমুলেটর বানাতে পারবো। প্রথমে এখানে নামাইলাম। আরেকটা ব্যাপার খেয়াল করে দেখুন, গুগল এপিআই। গুগল এপিআইটা কি জিনিস? আমি শুধু এসডিকে প্ল্যাটফর্মই না, গুগল এপিআই নামাইছি। গুগল এপিআইটার সুবিধা হচ্ছে যে আমি যখন গুগল ম্যাপ ইউজ করবো, জিপিএস ইউজ করবো, বা গুগলের নিজস্ব ইউটিউব, গুগলের নিজস্ব কোনো ফিচার যখন ইউজ করবো, তখন ওই অ্যাপগুলো টেস্ট করার জন্য আমার গুগল এপিআইটা লাগে। গুগল এপিআই না থাকলে ওরা আমাকে গুগল ম্যাপ টেস্ট করতে দিবে না। ম্যাপের কাজ বা জিপিএস, ইউটিউবের কাজ, জিমেইলের কাজ, এগুলো টেস্ট করতে দিবে না বা টেস্ট করতে পারবো না। সো আমাদের শুধু সিম্পল ক্যালকুলেটর যে দেখাইলাম, ওই ধরনের কাজের জন্য গুগল এপিআই দরকার নেই। যখন গুগলের নিজস্ব কোনো ফিচার ইউজ করবে, তখন গুগল এপিআইটা ডাউনলোড করে নেবে। তো আমি যেটা করছি,
আপনাদের সবই লাগবে তা না, আপনারা নিজেরা ডিসাইড করবেন যে আপনি কোন ইমুলেটরটা চালাতে চান, সেটি ডাউনলোড করবেন। সবই ধরে ধরে ডাউনলোড করবেন, বেশ সময় লাগে, ডাউনলোড দিয়ে রাখতে অনেক সময় লাগে। তো এগুলো ডাউনলোড করবেন প্রথম কথা। একদম শেষের দিকে এই জায়গাটা এসে একদম লাস্টে দেখেন গুগল ইউএসবি ড্রাইভার, এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল না করলে আপনার ইউএসবি মোবাইলগুলো পায় না, মানে মোবাইল ফোন কেবল ডাটা কেবল লাগাইতে হবে না, এখানে ঢুকে দেখতে হবে যে এটা ইনস্টল করা আছে কিনা। আচ্ছা, এটা জটিল লাগতেছে বলুন সেগুলো, ঠিক আছে? জটিল লাগলে কিছু করার না, এটা জটিল এরকম। একটু ভিডিও দেখবো, ঠিক আছে? আমার ভিডিওটা নিয়ে গেলে কোথায় কি ক্লিক করতে বসে দেখে হয়তো মনে হচ্ছে যে এই জায়গাগুলো কই পাবো বা পরে ভুলে যাবো কিনা, কোথায় ক্লিক করে কই গেছে, না, ভিডিওটা দেখলেই খুঁজে পাবো। এবার হচ্ছে এই যে ইন্টেল x86, আপনাদের প্রত্যেকের ল্যাপটপ ইন্টেলের মাদারবোর্ড না, তার মানে আপনাদের এটা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এটা যখন লাগলো সব দেখবেন যে এগুলো ইনস্টল আছে কিনা, কেটে দিবেন, কিংবা যার যেটা ইনস্টল নাই সেটা ধরে এই যেখানে এটা সিলেক্ট করবেন। আমার এখানে অলরেডি ইনস্টল দেখে আমার এখানে ইনস্টলের বলতেছে না, বলতেছে ডিলিট, ঠিক আছে? কিন্তু আমার ইনস্টল না থাকতো, ধরেন আমি যেটা ইনস্টল নাই সেটাই দেখাই, ধরেন এটাই যদি সিলেক্ট করতাম ইনস্টল ওয়ান প্যাকেজ বলতেছে, ঠিক আছে? আমি এখানে ইনস্টল ওয়ান প্যাকেজ গিয়ে অ্যাকসেপ্ট করে ইনস্টল দিয়ে দিতাম, তাহলে নেট থেকে ডাউনলোড করে আমাকে ইনস্টল করে দিত। তো এরকম আপনারাও যেটা থাকবে না সেটা ইনস্টল করে নেবেন, করার পর সিলেক্ট করে একবারেও করতে পারবেন। হ্যাঁ, সিলেক্ট করে একবার সবগুলো করতে পারবেন, তখন সময়টা বেশি নেবে। ভাই এই সেকশন এই ফাইলটা সবার ক্ষেত্রে ইয়া হয় না, মানে অনেকের ক্ষেত্রে ওটা মানে ইনস্টল করলেই শুধু হয়ে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে ভার্চুয়ালাইজেশনটা অন করে দিতে হয়। সবই বলতেছি, এগুলো খুবই প্যারা জিনিসটা। তারপরে এই ইমুলেটরটা অন করতে হলে খুবই প্যারা, আমি খুব কষ্ট করে করছি কালকে, আপনাদেরকে জন্য রিকমেন্ড করছি যেটা ইউজ না করে ভালো, কিন্তু এটা কি দেখতে চান বিষয়টা ইউজ না করা ভালো, আবার একদিক থেকে ইউজ করা উচিত, কারণ সব মোবাইলের ভাষাটা প্রসেস নাই। ভিডিও থাকা না, কারণ ভিডিও থাকলে ওটা দিয়ে দেন তাদের ভিডিওটা নাই, এটা কারণ হচ্ছে কি যে আপনার মোবাইলে কি আপনার ল্যাপটপে, এটা আমি এখন দেখা দিচ্ছি সেম ওয়েতে যে আপনার ল্যাপটপে হয় এমন কথা না, আপনার ল্যাপটপে এমন কোনো প্রবলেম দেখা দেবে যেটা কোনো ভিডিও ওটার মধ্যে নাই, মানে নতুন নতুন প্রবলেমে পড়বেন এটা করতে, তখন আপনাকে আপনার সলিউশনটা গুগল করে রাখতে। আমি যেভাবে কালকে পারছি সেটাই আমি এখন বলতেছি, এটা আপনার আমার সাথে আপনার নাও হতে পারে। আচ্ছা, এইটা করলাম। এখন দেখেন এই যে ফাইল আছে, ফাইলে ক্লিক করে সেটিংসে যাবেন, গেলে আপনি এখানে একটা পাথ দেখতেছেন না, যে এই পাথে অ্যাকচুয়ালি আপনার এসডিকে টা ইনস্টল হয়েছে, যেখানে কিনা আপনার ওই অ্যান্ড্রয়েডের সব কিছু আছে। আমরা প্রথম দিন বললাম না ডাউনলোড করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিও, ডাউনলোড করার পর যখন ইনস্টল করবেন এই পাথে এসে ও আপনার এসডিকে টাকে ইনস্টল করছে, এটা দেখাই দিচ্ছে। আপনি এটা কপি করেন, এই পাথে গেলাম আমি। এই পাথে গেলে এরকম একটা আসে, এটা দেখেন এক্সট্রা আছে ভেতর, ইন্টেলের ভেতর এই যে একটা exe ফাইল আছে, এইটাকে ইনস্টল করবেন। এটা কাজ নাম কত? হ্যাঁ, এটা এস দিলে আপনার যে নরমাল সেটআপ ফাইলের মতো আসবে, এস আসবে, ইএস নো আসবে, সব এক্সেল দিয়ে ইনস্টল করবেন। এটা আমি ডাবল ক্লিক করলে আমারটা নষ্ট হয়ে যাবে, ইনস্টল করতেছি না, আমারটা অলরেডি ইনস্টল করা। তো এটা ইনস্টল করলে যেটা হবে যে ইন্টেল যারা ইউজ করে তাদের জন্য হবে কি যে ইমুলেটরটাকে আরো ইজিলি আরো স্মুথলি চলার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। এটা ইনস্টল সবারটা নাও হতে পারে, কারো কারো বলবে যে এটা হয় না, এটার জন্য বায়োস সেটআপ যেতে হবে। আচ্ছা, এটা যদি সরাসরি ইনস্টল হয়ে যায় আপনি লাগে আপনার কোনো চিন্তা করবেন, তখন আপনি ইমুলেটর বানানো শুরু করতে পারবেন। আর যদি না হয় তাহলে আপনার কি করতে হবে, এই বায়োস সেটআপ ঢুকে দেখো আমি
গুগল করে নিলে হবে। আচ্ছা, সেটা হলে আপনার প্রত্যেকটা ল্যাপটপ বায়োসিটেবল লিখতে পারবেন। উইন্ডোজ সেটআপ দেশ বায়োসিটেবল যদি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এটা বলতে একটা অপশন পাবেন। যখন নেক্সট কোনটা পেতে পাবেন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, ওইটা নরমালি ডিসেবল থাকে। কারণ ওটা হচ্ছে কিছু এক্সট্রা ফিচার ইউজ করার জন্য, কিন্তু নরমাল ইউজারদের জন্য ওটা ডিসেবল করা যায়। ওইটাকে আপনি এনেবল করে আসবেন, ওইটাকে এনেবল করে আসলে তখন আপনি যখন এটা সেট করবেন তখন নিবে। তাও যদি না নেয়, যারা এভাস ইউজ করে তাদের জন্য এভাসটাকে প্রথমে ডিসেবল করে রাখতে হবে। আবার অনেক ক্ষেত্রে এভাসটা ডিসেবল করলেও হয় না, সেটাকে আনইনস্টল করে দিতে হবে। আবার মানে অনেক অনেক কিছু আছে, করার পরে তারপরে আবার ইনস্টল করতে পারবে। হ্যাঁ, মানে এগুলো সব অফ করে দিতে হবে, কারণ না হলে তারপরে ইনস্টল করে ইনস্টল হয়। তো এটা ইনস্টল করার পর হবে কি, তখন আপনি ইমুলেটর বানানোর মতো একটা পরিবেশ তৈরি করতে পারবেন আপনার ল্যাপটপে। এরপর আপনি যখন ইমুলেটর বানাইতে কি হবে, ধরেন আপনি সব ইনস্টল হয়েছে আপনার, সবকিছু শেষ, এখন আপনার কাজ হচ্ছে একটা ইমুলেটর বানাবেন। হ্যাঁ, দেখেন এইখানে এই যে একটা মোবাইলের মতো একটা চার কোণা আছে, এটাকে আগেরটা কি হচ্ছে এসডিকে ম্যানেজার, মনে রাখবেন। এসডিকে ম্যানেজারে গিয়ে দেখছি আমার কি ইনস্টল করা আছে, কি ইনস্টল করা নাই, সেগুলো ডাউনলোড করছি। এটা হচ্ছে এভিডি ম্যানেজার। এভিডি মানে কি, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার, এসডিকে ম্যানেজার, এভিডি ম্যানেজার। এখানে আমি এভিডি ম্যানেজারে ক্লিক করব। আমি কালকে তিনটা বানাইছি, একটা কিটক্যাট, একটা জেলিবিন, একটা মার্শমেলো। আপনাদের প্রথমে কিছুই থাকবে না, কারণ বাটন নাই কখন, শুধু এই বাটনটা পাবেন, ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, একটা বাটন পাবেন। ঠিক আছে, নতুন একটা ক্রিয়েট করার জন্য এখানে যাবেন, একটা আসলো, এখানে আপনি কোনটার ডিভাইস বানাতে চান সেই নামগুলো দেখাচ্ছে। নেক্সাস, সবই নেক্সাস গুগলের যে ভার্সন চান, এর খেয়াল করে দেখবেন রেজোলিউশন যত কম সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রেজোলিউশন বেশি নিলে আপনার স্লো হবে, হালকা একটু রান করে দেখা যাবে। এখানে এত রেজোলিউশন চিন্তা করার কিছু নাই আসে। আমি নরমালি কম গুলো নিই যাতে খুব তাড়াতাড়ি চলে আসে। রেজোলিউশন কম যেটা আসবে সেটা নিয়ে দিবেন নেক্সট, কিংবা এখানে যেটা চান আর কি আপনি। হ্যাঁ, আমি নেক্সাস 5 দিলাম, নেক্সট দিবেন। নেক্সট একটা পেজ আসলো। হ্যাঁ, এই নেক্সট পেজ আপনি দিতে চান, দেখবেন যে আপনি আসলে কোন ভার্সনটা দিতে চান। ওকে, মানে এই ডিভাইসটাকে, যে এখানে যেমন আছে রিকমেন্ডেড, আমাকে রিকমেন্ড করতেছে এবার যে মার্শমেলো ললিপপ, এটা আরো পুরান ভার্সন চাই, x86 এ যাবেন। x86 মানে কিন্তু 32 বিট, 60 করে লাগবে। যখন আপনি ইন্টেল চালাতেছেন, ওই HX এর যেটা একটু বললাম ইনস্টল করছেন, তখন মনে রাখবেন কি যে সব x86 এর গুলো, অন্যগুলো চলবে না সব জায়গায়। এখান থেকে দেখেন আপনি কোনটা ডাউনলোড করতে চান। এটা ওই গুগলে পে, একটা উইদাউট গুগলে পে, ওই গুগল পে মানে কি, এটা গুগল ম্যাপ সহ আছে, গুগল ম্যাপ, ইউটিউব সহ আছে। এর মধ্যে যেটা দরকার সেটা ডাউনলোড করুন। ডাউনলোড ধরুন আমার এখন মার্শমেলো ডাউনলোড করা আছে, আমি একটা সিলেক্ট করলাম না, নিয়ে যাই আমি নেক্সট গেলাম। এখানে সবগুলো দিচ্ছে যে আপনার রেজোলিউশন কত হবে, মার্শমেলো কিনা, ল্যান্ডস্কেপ মোডে অন হবে না, পোর্ট্রেট মোডে অন হবে, তো সব কিছু সিলেক্ট করে নতুন নাম দিবেন। নাম দিয়ে যখন আপনি ফিনিশ দিবেন, তখন এরকম নামটা এখানে দেখাবে। ঠিক আছে, দেখুন সেটা সিলেক্ট করে দিয়ে যে প্লেস যাবে, ওটা আসবে। এটা সাইজ তো অনেক বড়, 4:6:50। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি করেন আপনারা, কিন্তু হার্ড ডিস্কে ওই জায়গাগুলো নিয়ে রাখবেন। তো নরমালি আমি চাই না এটা ইনস্টল করতে, আমি বাধ্য হয়েছি, কারণ এখানে রাখলে আপনাদেরকে আমি দেখাইতে পারবো না। র্যাম আমার 4GB তে চলছে। আগে কম রাখতো, এখন বেশি লাগে। এই জন্য তো রিকমেন্ড করেছি যে অ্যাটলিস্ট 4GB অনেক ভারী। তো এখন আপনারা ট্রাই করবেন, আপনারা যখন বাসায় মনে হয় এখন প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনই থাকে, সো মানে একটু চাপ, যেদিন কাজ করবেন বলবেন যে একটু লাগবে, বা আমরা এইভাবেই কাজ করি। যারা অফিসে কাজ করে তাদের জন্য তো অফিসে মোবাইল কিনাই থাকে টেস্ট করার জন্য, আর বাসায় কাজ করলে মানে নিজের মোবাইলেও করি, বা কারো কাছ থেকে একটু নতুন টেস্ট করার জন্য আরেকজনের কাছ থেকে একটু 10 মিনিটের জন্য নিয়ে রান করি। এইভাবে করতে হয় আসলে, কারণ এইভাবে কাজ করলে যেটা হয় যে পিসির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা সাপোর্টও করি না আসলে জিনিসটা, যদিও দরকার হয়। যখন আপনি জেলিবিন থেকে
মার্শমেলো বন্ধু সাপোর্ট দিবে না। এখন মোবাইলগুলো এত আপডেটেড, ডেলি পাওয়া যায় না মানুষের কাছে। খুব খুব কমই পাবে। তখন হয়তো একটু রান করে দেখতে পারবে যে এটা একটু চালাই দেখি যে এখানে ডেলি কেমন দেখায় বা ঠিকমতো চলে কিনা। এই ধরনের ছোটখাটো, কিন্তু ফুল এটার উপর ডিপেন্ড করবেন না, কারণ এটা একটা ভার্চুয়াল ডিভাইস আপনার চোখের সামনে দিবে, বাট হুবহু এটা ওই মোবাইলের মধ্যে যে কাজ করবে এমন কোনো নিশ্চয়তা নাই। আপনি এটা দিকে খুশি দিয়ে দিলেন, কিন্তু রিয়েল ডিভাইস দেখবেন যে এটা এরকম কাজ করতেছে। এবং আচ্ছা, এখানে আমি এখন কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চাপে যেটা হয় যে আনডু, এটা সবাই জানেন। আমি সব আনডু করে দিই, দেখানো শেষ, তাই না? কন্ট্রোল জেড ধরে থাকলে সব আগের মতো হয়ে গেল। কিন্তু এখানে রিডুটা টাফ আবার। রিডু আবার কন্ট্রোল, আপনারা নর্মালি রিডু করেন কি দিয়ে? কন্ট্রোল ওয়াই না? ইনি কন্ট্রোল ওয়াই কাজ করেন না, কন্ট্রোল শিফট জেড। কন্ট্রোল শিফট জেডে আবার রিডু। এই শর্টকাটগুলো একটু জেনে রাখেন, কারণ এগুলো নর্মালি অন্যগুলোর সাথে মিলবে না। কন্ট্রোল জেডে আনডু ঠিক আছে, কিন্তু কন্ট্রোল শিফট জেডে আবার রিডু। কন্ট্রোল ওয়াই কাজ করে না এখানে। কন্ট্রোল ওয়াই দিলে বিপদে পড়ে যাবেন। মানে কন্ট্রোল ওয়াই তে ওরা করে কি, মানে ওই যে শিফট ডিলিট যেমন, কন্ট্রোল ওয়াই তে লোকের শিফট আনডু, মানে ওটা রিডু করা যায় না, ঠিক আছে? ভুলেও আবার কন্ট্রোল ওয়াই চাপবেন না, তখন যেটা হবে যে এগুলো পাবেন না। আচ্ছা, এখন আপনাদের মানে প্রশ্ন থাকতে পারে যে আমাদের দুটো আলাদা আলাদা অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি, কিন্তু কানেকশন তো করিনি, এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি যায় কিভাবে, তাই না? এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যায়? আমার ক্লাসে লাস্ট দিন দুইটা অ্যাক্টিভিটি বানানো ছিল, মেইন অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটি। এটা ভিউগুলো দেখতে কেমন ছিল, লেআউটে যাই। অ্যাক্টিভিটি মেইনে ছিল হচ্ছে এরকম একটা কিছু, সেকেন্ড অ্যাক্টিভিটিতে একটা ব্ল্যাঙ্ক পেজ ছিল, ঠিক আছে? আমি ধরেন এখানে একটা টেক্সট ভিউ নিলাম, সেন্টার এন্ড প্যান ট্রু করলাম। অর্থাৎ আমার দুটো অ্যাক্টিভিটি থাকলো, হ্যাঁ, বুঝার সুবিধার জন্য আমি আলাদা আলাদা লিখলাম, যে একটা সেকেন্ড অ্যাক্টিভিটি, একটা ফার্স্ট অ্যাক্টিভিটি। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি এখন মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি যাবো একটা বাটন ক্লিকের মাধ্যমে, ঠিক আছে? তো আমি এখন মেইন অ্যাক্টিভিটিতে যাই। এখানে তো আমার সব নেওয়াই আছে, এখানে একটা বাটন নেই, যে বাটনটা ক্লিক করলে নেক্সট পেজে যাবো, ঠিক আছে? তো আমি ধরেন এখানে চাইলে আমি ওখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, তা না করে আমি এখানে আলাদা লিখি বাটন wrap content টেক্সট দিলাম হচ্ছে নেক্সট,
এবং এটাকে দিলাম অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু। বটম মানে কি? প্যারেন্টের বটম, মানে প্যারেন্টের সবটা নিচে বসবে, এই যেখানে বসছে, ঠিক আছে? কিন্তু আমি এটাকে রাইট করতে চাই, হ্যাঁ, তাহলে শুধু রাইট লিখবো, অ্যালাইন প্যারেন্ট রাইট ট্রু, এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটাকে একটা কালারও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমি সরাসরি এখানে কোড বসে দিতে পারি, হ্যাঁ। ধরেন ব্লু চাই, ব্লু মানে কি? RGB, রেড গ্রিন ব্লু, তার মানে সবগুলো 0 দিয়ে লাস্টটা যদি F দেই তাহলে এটা ব্লু হওয়ার কথা না? ব্লু হয়ে গেছে, ঠিক আছে? ভিতরে টেক্সটের কালারটা হ্যাঁ, টেক্সট কালার সাদা কালার। সাদা মানে কি? সব রঙের সমষ্টি, FFF, সবগুলা সব রং থাকলে সাদা হয়, ঠিক আছে? ফিজিক্স পড়াইতে হবে, দাঁড়ান বলি। নেক্সট, আমরা ফিজিক্সে পড়ছি না ক্লাস 9 না কলেজে থাকতে পড়ছি যে যখন সাদা বলতে আসলে কোনো রং না, সাদা হচ্ছে গিয়ে সব রঙের সমষ্টি। মৌলিক যতগুলো রং আছে, মৌলিক রং যত, কতগুলো মৌলিক রং? 7টা রং মধ্যে যে রংগুলো থাকে, না না 7টা, 3টা, রেড গ্রিন ব্লু RGB যেটাকে বলি আমরা, 3টা রঙই যেখানে উপস্থিত সেটাই হচ্ছে সাদা। আবার কোন রঙই যেখানে নেই সেটাই কালো, কালো কোনো রং না, কারণ হচ্ছে কোন রঙের অনুপস্থিত। তো সেটাই RGB মানে কি? আমরা যে 3টা ভ্যালু, এখানে 3টা ভ্যালু দেই, এই যে 00F, প্রথমটা দিয়ে R এর জন্য, লালের জন্য, পরেরটা দিয়ে গ্রিনের জন্য, পরেরটা দিয়ে ব্লু এর জন্য। তো 00 মানে হচ্ছে আমি লাল আর সবুজ কিছু দিই। আর F মানে কি? হেক্সাডেসিমালে F হাইয়েস্ট ভ্যালু না, F এর পরে কিন্তু নাই। তো F মানে হচ্ছে কি? আমি ফুল ব্লু করে দিয়ে দিছি, তার মানে কি? ও পুরো জিনিসটাকে নীল বানায় ফেলছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আপনি চাইলে ওই ভ্যালু কমায় বাড়ায় একটা মিক্সচার কালার বানাইতে পারবেন। তো আর যখন আমি সাদা করতে চাইছি, তার মানে কি? সব রং দিতে হবে ওকে, আবার টেক্সট কালারে 3টা F দিয়ে দিছি। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এখন মেইন অ্যাক্টিভিটিতে আমি কি করছিলাম? একটা ক্যালকুলেট বাটন নিয়েছিলাম, যেখানে যোগ বিয়োগ করছি আমি, হ্যাঁ। সেটার জন্য বাটনটাকে সেট অন ক্লিক লিসেনার নিয়েছিলাম। এটা হচ্ছে জাভার কাজ, হ্যাঁ, মানে জাভার মাধ্যমে চাইলে অ্যান্ড্রয়েড ওদের কাজের সুবিধার জন্য এই জাভার কাজ বাদ দিয়েছি। চাইলে আমি এক্সামিন থেকেও সরাসরি ওকে ক্লিকের কাজ করা যেতে পারে। ক্লিক করলে কি ঘটবে এই ইভেন্টটা জন্য আমি এরকম সেট অন ক্লিক লিসেনার এইভাবে না নিয়েও করতে পারি। সেটা অ্যান্ড্রয়েডের এক্সপ্রেশন ফিচার, জাভার না। জাভাতে এই জিনিসটা নাই। ওরা হচ্ছে কি যে জাভাটাকে ইনহেরিট করছে, জাভার ফিচারগুলোকে ইউজ করছে, কিন্তু চাই ওরা জাভার চেয়ে বেটার একটা কিছু বানাচ্ছে, মানে জাভার চেয়ে ইউজফুল, জাভার চেয়ে সুবিধাজনক। তো সেটা আজকে একটু অন্যভাবে ক্লিকটা দেখাই, কিভাবে আরো অন্যভাবে বাটন ক্লিক ধরা যায়। আমি ফার্স্ট অ্যাক্টিভিটিতে এটা তো নিলাম, এখানে দেখেন ON লিখলে অন ক্লিক নামে একটাই আসছে, ঠিক না? অন ক্লিক লিখে আমি নাম দেন নেক্সট ক্লিক, এটা আমার ইচ্ছা মতো, আমি যে নামে খুশি সেটা দিতে পারি। নেক্সট ক্লিক দেওয়ার পর এখানে অল্টার এন্টার চাপান। অল্টার এন্টার চাপলেও আমাকে বলতেছে ক্রিয়েট নেক্সট ক্লিক ইন মেইন অ্যাক্টিভিটি, মানে কি? যে আমি একটা মেথড বানাবো কিনা। যদি আমি এটাতে এন্টার দিই, সিলেক্ট করে যদি এটাতে এন্টার দিই, এই যে মেইন অ্যাক্টিভিটিতে আমাকে একটা নেক্সট ক্লিক মেথড বানাই দিচ্ছে। এখানে আমি যা লিখবো সেটাই বাটন ক্লিকে কাজ করবে, আমাকে আলাদা করে সেট অন ক্লিক লিসেনার নিয়ে অন ক্লিক দিতে হবে। আমি XML এ একটা নাম দিব অন ক্লিকের ভিতর, ঠিক হুবহু এই নামে আমি একটা মেথড বানাবো। এখানে ওই নামের সাথে নাম ম্যাচ করব, ম্যাচ করে যদি দেখা যায় হ্যাঁ এই নামের মেথড আছে ওখানে, তখন ওইটারে কল করব। আমাকে অন সেট অন ক্লিক লিসেনার নিতে হবে, ঠিক আছে? এখন আমি এখানে লিখব হচ্ছে ওই পরের পেজে যাওয়ার। এখন পরের পেজে যাওয়ার জন্য আমাকে আরো বিশাল কিছু লেকচার দিতে হবে আপনাদের। ইন্টেন্ট বলতে একটা ব্যাপার আছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। ইন্টেনশন বলি না আমরা, কোন ইন্টেনশন এখানে আসছে? ইন্টেন্টটা হচ্ছে তোমার চাওয়া কি, মতিগতি, এটা কিন্তু তোমার
তো এখানে ইন্টেনশন থেকে ইন্টেন্ট, মানে মানে কি যে আমি ওকে একটা মতি গতি বলে দিব যে তুমি এখন এই কাজটা করো, আর ইন্টেনশনটা বলে দিব, হ্যাঁ। তো এই ইন্টেন্টটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এক জায়গা থেকে যাওয়ার কাজ করি। ইন্টেন্টের কি কাজ? মিন্স ইন্টেন্টস ক্যান বি ইউজড টু ওপেন নিউ অ্যাক্টিভিটি, নতুন একটা অ্যাক্টিভিটিকে ইউজ করতে যায়। পাসিং ডাটা বিল্ডিং অ্যাক্টিভিটি, মানে এই অ্যাক্টিভিটি থেকে ধরুন আমার নাম যেটা, সেটা নিয়ে পরের অ্যাক্টিভিটি সেট করতে হবে, একটা ভ্যালু এক অ্যাক্টিভিটি আমি পাস করা যায়। লঞ্চিং দ্য পেজ ইন ওয়েব ব্রাউজার, মানে চাইলে আমার কোনো অ্যাক্টিভিটি না, চাইলে অন্য একটা ওয়েব ব্রাউজার ক্রোম লঞ্চ করে দিতে পারি। এরকম রেকর্ডিং সাউন্ড, লঞ্চিং রিংটোন পিকআপ, রিংটোনের জন্য পিকআপ ইউজ করতে পারি, গুগল স্ট্রিট ভিউ, মানে যা চাই ইন্টেন্টে আমি সব কাজই করতে পারি। ওপেন নিউ অ্যাক্টিভিটি, নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করতে চাইলে আমি যেভাবে ইন্টেন্ট ইউজ করব আমি এখনই করে দেখাবো আপনাকে। এটা এগুলো কিছু ইয়ে দেন, ওকে। তো এখানে ইন্টেন্টের দুটো ভাগ আছে, দুই ধরনের ইন্টেন্ট আছে, ইমপ্লিসিট ইন্টেন্ট, এক্সপ্লিসিট ইন্টেন্ট। হ্যালো, হ্যাঁ বল, হ্যাঁ ক্লাস কেন, হ্যাঁ কেন, হ্যাঁ হ্যাঁ কি বিষয় একটু শুনুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইন্টেন্ট হচ্ছে দুই রকম, দুই প্রকার। একটা হচ্ছে এক্সপ্লিসিট ইন্টেন্ট, একটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট। এক্সপ্লিসিট মানে এক্সটার্নাল, বাইরের, ইমপ্লিসিট মানে ভিতরের। এখন ইমপ্লিসিট ইন্টেন্ট হচ্ছে সেই ধরনের ইন্টেন্ট যেটা দিয়ে আমি অ্যান্ড্রয়েড ওএস এর কোনো একটা অপারেটিং সিস্টেমের ইউজ করা কোনো একটা কাজ করব। অর্থাৎ আমি যখন আমার একটা বাটন ক্লিকে একটা ব্রাউজার ওপেন করব অথবা একটা রিংটোন পিকার ওপেন করব, তার মানে কি আমি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিজস্ব কিছু ফিচার ইউজ করতেছি না, এটাকে বলে ইমপ্লিসিট ইন্টেন্ট। যে আমার বানানো কোনো অ্যাক্টিভিটি না, আমার বানানো কোনো পেজ না, অ্যান্ড্রয়েডের নিয়ে কোনো একটা ফিচার আমি ইউজ করতেছি, সেটাকে বলে ইমপ্লিসিট ইন্টেন্ট। আবার এক্সপ্লিসিট ইন্টেন্ট মানে কি, যেটা কিনা অ্যান্ড্রয়েড জানে না এমন কোনো কাজ আমি করাবো, অ্যান্ড্রয়েডের ওএস এর বাইরে কাজ। যেমন আমি এখন মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি যাব, এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ওএস এর ভিতরকার কোনো নিজস্ব ফিচার না, আমার বানানো একটা অ্যাক্টিভিটি। সো এটা হবে এক্সপ্লিসিট ইন্টেন্ট, মানে হচ্ছে এই ইন্টেন্টটা অ্যান্ড্রয়েড এর বাইরে, ধারণার বাইরে। আচ্ছা, এখন আমি ইন্টেন্ট কিভাবে করে সেটা আমি বলতেছি। আমার নেক্সট ক্লিকে আমি এই পেজ থেকে ওই পেজে যাব, ঠিক আছে। আমি গেলাম, ইন্টেন্ট লিখবো, ইন্টেন্ট গো নেক্সট, হ্যাঁ নাম দিলাম, হ্যাঁ এটা এরর বলতেছে, তাই না? এররটা মানে কি, আমাকে এখন যখন ধরুন এই ধরনের এরর বলবে, আপনার প্রবলেম কি, এখানে মাউসটা নেবেন এই জায়গাটা নিয়ে অল্টার এন্টার চাপবেন, অল্টার এন্টার চাপলে বলবে ইম্পোর্ট ক্লাস। ইন্টেন্ট একটা ক্লাস যেটা কিনা অ্যান্ড্রয়েড এসডিকে এর নিজস্ব একটা ক্লাস, মানে ওরা বানাই দিতে আমার, কিন্তু এখানে এই ক্লাসটাকে ইম্পোর্ট করতে হয়। এখন ধরেন এটা ইম্পোর্ট করা নাই, একদম উপরে চলে যান, এখানে দেখছেন অনেকগুলো ক্লাস ইম্পোর্ট করা অলরেডি, এর মধ্যে আমি করিনি, এগুলো অটোমেটিক হচ্ছে। যখন আমি এই বাটন দিয়েছি তখন এই যে দেখুন ভিউ ক্লাসটা ইম্পোর্ট করছে, ভিউ বাটন, এডিট টেক্সট সবগুলো অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। অর্থাৎ এখন এইগুলা ইম্পোর্ট হচ্ছে দেখে আমি এটা ইউজ করতে পারছি। আমি যদি এখান থেকে বাটনটা মুছে দিই, দেখেন বাটন নাই, এই বাটন এডিটর বলতেছে, দেখছেন? অর্থাৎ কি আমাকে ওই ক্লাসটাকে ওদের অ্যান্ড্রয়েড বানানো যে ক্লাসটা সেটাকে আমার ইম্পোর্ট করতে হয়, না করলে আমি এইগুলো ইউজ করতে পারি না। অর্থাৎ আমি যখন এখানে আবার অল্টার এন্টার চাপবো, এই দেখেন বাটন ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এখানে যখন যাবো আমি আবার অল্টার এন্টার চাপলে ইম্পোর্ট ক্লাস, আমি ইম্পোর্ট ক্লাসে এন্টার চাপবো, এই এররটা চলে গেছে। এখন উপরে যাই, এই দেখেন ইন্টেন্ট, এটা ক্লাস ইম্পোর্ট হয়েছে, এই ইম্পোর্টটা করার কারণে এররটা চলে গেছে। আচ্ছা, আমি একটা ইন্টেন্ট নিলাম, এই ইন্টেন্টটার জন্য আমি এখানে দিলাম
নিউ যেভাবে বলছিলাম অবজেক্ট ক্রিয়েট করতে হয়, নিউ ইন্টেন্ট হইলো। এটা হচ্ছে একভাবে করা যায়, আরেকভাবে করা যায়। সেটা কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি, কিন্তু ওটা কেন করলাম সেটা আপনি জাভা থেকে বুঝতে হবে, বাট ওটা আমি এখন আপনাদের বুঝাইনি। তো আপাতত জাস্ট দেখে যান, আমি এটাকে নেক্সট ক্লাসে বুঝাবো যে কেন এইভাবে করা গেল। সেটা হচ্ছে আপনি এখন কোন ক্লাসে আছেন সেটা আগে লিখবেন, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, কোন ক্লাসে যাবেন, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। এটার মাধ্যমে আমি বললাম যে আমি একটা ইন্টেনশন তৈরি করছি যেটা কিনা আমার এই অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি যাবে। এখন আমি জাস্ট লিখবো স্টার্ট অ্যাক্টিভিটি। দেখেন এখানে কি আছে, স্টার্ট অ্যাক্টিভিটির ভিতর প্যারামিটার হিসেবে একটা ইন্টেন্ট নিছে আর্গুমেন্ট হিসেবে, ঠিক আছে। স্টার্ট অ্যাক্টিভিটির ভিতর আমি এখানে দিব গো নেক্সট। অর্থাৎ আমি একটা ইন্টেন্ট বলে দিলাম যে তুমি যখন তোমাকে কল করা হবে তখন তুমি এই অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটি যাবা, আর এখানে আমি সেই ইন্টেন্টটাকে কল করলাম স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে। এইটুকু বুঝেন নাই কে কে? মানে ভাই এইটুকুর মধ্যে জটিলতা লাগতেছে কার? এটা কি বুঝছেন? প্রশ্ন থাকলে করেন, আমি বুঝাই দিতে চাই। বুঝছেন তুমি? Wait activity this second activity class এই জায়গাটা মানে go next দিলে হচ্ছে ওখানে যাচ্ছে কেন? কারণ আমি এখানে স্টার্ট অ্যাক্টিভিটি কল করছি, এটা কল না করে যাবে না। আমি এটা দিয়ে ওর ইন্টেনশনটা বলে দিচ্ছি, তোমাকে যখন কল করা হবে তখন তুমি এখান থেকে এখানে যাবা, তখনও কল করিনি। স্টার্ট অ্যাক্টিভিটিটা এটা মেথড এখানে করা আছে। হ্যাঁ অলরেডি করা আছে, যেটা কিনা আমি যে অ্যাক্টিভিটিটাকে এক্সটেন্ড করছি, অ্যাক্টিভিটিটাকে এক্সটেন্ড করার কারণে ওই মেথডটা অটোমেটিক পেয়ে গেছে, কারণ এটা অ্যাক্টিভিটি ক্লাসের একটা সাব ক্লাস। ওখানে স্টার্ট অ্যাক্টিভিটি একটা মেথড বানানো আছে, যেটা কল করলে আমি সরাসরি এখানে গো নেক্সট দিয়ে দিলে ও ওইটাকে কাজ করে দেয়, নিয়ে যাওয়ার কাজটাও এটা আমার কোনো ইয়ে না। আজকে হবে না। সরাসরি যদি ফোনে করি তাহলেও কি এরকম সময় নেবে? না, এত সময় নিয়ে না।
ঠিক আছে, পরে পেজ চলে গেল। আমি যখন আবার ব্যাক চাপবো তখনও এই পেজ আসছে, আবার টেক্সট চাপি এই পেজ চলে আসে। অর্থাৎ এই ইন্টেন্ট দিয়ে আমি আসলে এক পেজ থেকে পেজে যাওয়ার কাজ করি। এখন আপনি বলতে চাচ্ছেন যে এখানে আমি যেটা করব সেটাই আমি নেক্সটে দেখতে চাই, একটা ভ্যালুকে। স্ক্রলিং এর কিভাবে হবে? হ্যাঁ, স্ক্রলিং করে উপর নিচে স্ক্রল ভিউ আছে, আলাদা স্ক্রল ভিউ দিলেই হয়। তবে আমরা যে ইয়েটা করলাম, প্রোগ্রামিং এর কাজটা করলাম, হ্যাঁ হ্যাঁ ওইখানে যে দুইবার আমরা লুপ ইউজ করছি না ইফের, হ্যাঁ, ওখানে আমরা এন্ড সেটা কেন দিনই জানেন? সেটা দিলে আপনি অ্যাকচুয়াল কোনটা দেন নাই সেটা বোঝা যায় না। তখন আপনি এন্ড দিয়ে বলবেন যে তোমার হয় এটা নাই নাহলে এটা নাই। কিন্তু আপনি যদি আলাদা করে ইফ ধরেন তাহলে আপনি স্পেসিফিকলি তাকে বলতে পারবেন যে ও এই ফিল্ডটা ব্ল্যাঙ্ক রাখছে, ঠিক আছে? একটা স্পেসিফিক ফিল্ডকে আপনি ধরতে পারতেছেন। আচ্ছা, এখন আমি চাইতেছি যে এখানে ডাটা নিয়ে যাবো, ঠিক আছে? অর্থাৎ আমি এখান থেকে একটা লেখা নিয়ে যাব, ওই লেখাটাই আমি ওইখানে সেট করবো, ঠিক আছে? তো এটার জন্য যেটা হয়, ধরেন আমি এখানে একটা স্ট্রিং নেই, স্ট্রিং মেসেজ ইকুয়াল টু মেসেজ নিলাম, চাইতেছি যে এই মেসেজটা যখন আমি এই অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটি যাবো, ওইখানে যে একটা টেক্সট ভিউ আছে, হ্যাঁ, ওই টেক্সট ভিউতে আমি এই লেখাটা দেখাবো। অর্থাৎ কি, আমি একটা ডাটা নিয়ে গেলাম এক পেজ থেকে আরেক পেজ, তাই না? যে আমার তেমন হইতে পারে আমি একটা গেম খেললাম বা আমি একটা কিছু একটা স্কোর করলাম বা একটা করলাম, আরেকটা পেজে গিয়ে আমাকে বললো যে কংগ্রাচুলেশন, আপনার রেজাল্ট এত। তার মানে কি, যে একটা পেজ থেকে একটা কাজ করার পর ডাটাটা নিয়ে আমি আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে সেটার একটা রেজাল্ট দেখাবো। এর জন্য আমাকে মাঝে মাঝে ভ্যালু নিয়ে যেতে হয় না? মানে একটা দরকার হইতে পারে আমি এক পেজ থেকে ভ্যালু নিয়ে যাবো, তো আমি এই স্ট্রিংটাকে নিয়ে যাবো, যে স্ট্রিং এর ভিতর এই ভ্যালুটা আছে। আমি একটা ইন্টেন্ট নিছি, গো নেক্সট, এটার ভিতর আমি এখন এই ভ্যালুটাকে ভরবো যাতে ও ওইখানে গিয়ে ওই ভ্যালুটাকে গেট করতে পারে। তো আমি এখানে লিখব গো নেক্সট ডট পুট এক্সট্রা। হ্যাঁ, পুট এক্সট্রা মানে কি, আমি এক্সট্রা কিছু ভ্যালু পুট করবো এখানে। মানে আমার শুধু যে ও এখান থেকে ওখানে নিয়ে যাবে তা না, ও একটা এক্সট্রা ভ্যালু এখান থেকে পুট করতে চায়। তো আমি এখানে পুট এক্সট্রা দিলাম। এখানে দুইটা প্যারামিটার আছে, প্যারামিটারগুলো কি আমি বলতেছি। দেখেন, পুট এক্সট্রার ভিতর প্যারামিটার দুইটা। আমি আবার সেদিনের মতো বলি যে কন্ট্রোল কিউ চাপলে ও বলে দেয়, এটার উপর ক্লিক করে চাপবেন কন্ট্রোল কিউ, এটার ভিতর কি জিনিস সেটা সম্পর্কে একটা আমাকে দিচ্ছে। প্যারামিটার দুইটা, একটা নেম একটা ভ্যালু। নেম আর ভ্যালুর প্যারামিটার কি জিনিস সেটা হচ্ছে, আমি এটা হচ্ছে ভ্যালু, সেকেন্ড প্যারামিটার যেটা ভ্যালুটা কি, মেসেজ। আর এখানে একটা নাম দিব। নাম মানে কি, যে আমি যেই নামে ওই পেজকে চিনবো, আমি এখানে যে নামে দিই না কেন সেম নামে আমার ওখান থেকে তাকে গেট করতে হবে। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে একটা নাম দিলাম এক্সট্রা, ঠিক আছে? এটা আপনি যা খুশি তাই দেবেন আপনার ইচ্ছা মতো, কিন্তু আমি এখানে এক্সট্রা নাম দিলাম, এই নামে এই মেসেজটাকে বললাম। কারণ কি, এখন এই মেসেজটার একটা নাম আছে যেটা কি আমি আমাকে চিনতে সুবিধা হবে যখন আমি পরের পেজে যাব, পরের অ্যাক্টিভিটিতে গিয়ে আমি তখন ওকে এই নামে ডাকলে আমি মেসেজটা পাবো। হ্যাঁ, তো এটার সুবিধা, এটাকে বলা হচ্ছে হ্যাশ কি। হ্যাঁ, মানে অ্যান্ড্রয়েড এটাকে শুনতেছে যে আমি একটা কি ভ্যালু পেয়ারস, মানে একটা এক জোড়া ডাটা পাঠাবো। এক জোড়া ডাটা পাঠাবো, কিন্তু এর মধ্যে একটা জোড়া একটা ভ্যালু হবে ভ্যালু, আর তার কি, তার ভ্যালুর নামটা। তো এটা এখন এক্সট্রা করলাম, ও এই পেজ সেকেন্ড পেজে গেল। সেকেন্ড পেজে আমার কি ছিল, একটা টেক্সট ভিউ ছিল, তাই না? এটা কোনো আইডি দিয়েছিলাম, আমি আইডি আছে, আমি শুনলাম
টিভি সেকেন্ড নাম দিলাম, ঠিক আছে। স্ক্রিন সাইজ একটা ছোট করে দিই, 30 করি। স্ক্রিন সাইজ না, সরি, টেক্সট সাইজ। টিভি সেকেন্ড, আমি সেকেন্ডে একটা টেক্সট ভিউ নিব। আমি একটা টেক্সট ভিউ নিলাম, সেই টেক্সট ভিউটাকে ফাইন্ড ভিউ আইডি করে চেনালাম, ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। এখন আমি একটা স্ট্রিং নিব, স্ট্রিং, ধর নাম দিলাম প্রিভিয়াস মেসেজ, মানে যেটা আমি ওই পেজ থেকে পাইছি। আমি একটা স্ট্রিং পাঠাইছি না ওখান থেকে, সেই স্ট্রিংটাকে গেট করে আমি এই স্ট্রিং এর মধ্যে এখন রাখবো। সেটা রাখার জন্য যেটা করতে হয়, ওখান থেকে আমি একটা পুট করছি একটা এক্সট্রা ইন্টেন্টের মধ্যে দিয়ে, এখান থেকে আমি সেটাকে গেট করব, গেট ইন্টেন্ট। গেট ইন্টেন্টে আমি সেই ইন্টেন্টটাকে পাইলাম, যে ইন্টেন্টটাকে আমি ওই পাশ থেকে পাস করছি। ডট গেট স্ট্রিং এক্সট্রা। আমি জানি আমি এখান থেকে একটা স্ট্রিং পাঠাইছি, তো এখান থেকে আমি সেই স্ট্রিংটাকে গেট করব। ওটার নাম দিয়েছিলাম, মনে আছে, এক্সট্রা। এখানে এটা কিন্তু কেস সেনসিটিভ, হ্যাঁ, হুবহু এটাই হতে হবে। কপি করলাম, দিলাম। অর্থাৎ আমি একটা গেট ইন্টেন্ট নিলাম, যেটার ভিতরে আমি জানি আমি স্ট্রিং পাঠাইছি পেজ থেকে, গেট স্ট্রিং এক্সট্রাতে এই নামে নিলাম। তার মানে এখন এখান থেকে অ্যাকচুয়ালি আমি ওই ইন্টেন্ট থেকে ওই এক্সট্রা ভ্যালুটা পাইলাম, যেটাকে আমি এখন এই প্রিভিয়াস মেসেজের মধ্যে সেট করছি। একটু কি বুঝছেন? এখন আমি এখানে দিব, ধরেন টিভি সেকেন্ড ডট সেট টেক্সট প্রিভিয়াস মেসেজ, রান করি। নেক্সট চাপলে আমি এখানে যে ভ্যালুটা নিয়েছিলাম, এই লেখাটা, সেটা আমি ওই পেজে দেখাতে চাই, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে যা লিখবো ও তাই নিবে। অর্থাৎ আমি চাইলে এখানে শুধু পুট এক্সট্রার ভিতরে আমি ভ্যালুটা দিব। এটা ইন্টিজার হতে পারে, এটা ফ্লোট, ডাবল, স্ট্রিং সবই হতে পারে। অর্থাৎ আপনি এখানে যাই দিবেন, হ্যাঁ, মানে এখানে যেটাই করবেন না কেন সেটাই আপনি এখানে গেট করবেন। এখানে আমি গেট স্ট্রিং এক্সট্রা করছি, এখানে দেখেন অনেক গেট ইন্টিজার এক্সট্রা আছে। আচ্ছা, এটা তো আমাদের ডাইরেক্ট নয় ভালো। গেট ডাবল এক্সট্রা আছে, সেকেন্ড অ্যাক্টিভিটি। হ্যাঁ এত দুটো হলো তিনটা হলো হ্যাঁ। বেটার হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিব সব। না না, আপনার লাগতে দরকার হতে পারে না, আপনি তো এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইলাম, আপনার যে কোনো সময় লাগতেই পারে। এটা যত নিবেন তত লিখবেন। go next dot put extra, এরকম করে যত খুশি খালি দিবেন, সবগুলো এইভাবে গেট করবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যত ঢুকাইতে চান এখান থেকে সব নিবেন, ওখান থেকে সবগুলো এইভাবে একই রকম করে গেট করবেন। মানে এখানে ব্যাপারটা একটা লিমিটেশন হয়তো আছে, বাট আমার এই মুহূর্তে জানা নাই যে সর্বোচ্চ কতটুকু, তবে আমি কখনো শেষ করতে পারিনি, ঠিক আছে। আমি অনেক দিছি, কখনো এমন
এমন জানা হয়নি আমার মতো যে এর বেশি আর নেবেন, আপনি যত খুশি এখানে যত ভ্যালু চান পাঠাতে পারবেন, ঠিক আছে। আরো দেখবেন আজকে সমস্যা নাই। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে একটা ইমপ্লিসিট ইন্টেন্টও দেখাই দিই আপনাদের। এটাতে আমি এক পেজ থেকে এক পেজে গেছি, কিন্তু আমি যদি চাই আমি যেন অ্যান্ড্রয়েড নিজস্ব একটা ফিচারও এখানে ইউজ করতে পারি, মানে এইখান থেকে মানে আমার অ্যাপ্লিকেশন থেকে আমি অন্য একটা অ্যাপ্লিকেশন রান করবো, অন্য অ্যাপ্লিকেশনের একটা অ্যাক্টিভিটি রান করবো, যেটা কিনা এখানে আছে। সরি মুটি কেটেছে। অনেক ধরনেরই আছে। এই যেমন এটা আমি চাইলে একটা ফোনকে কল করা দিতে পারি আমার বাটন থেকে ক্লিক করে। অর্থাৎ ধরুন আপনি এমন একটা অ্যাপ্লিকেশন বানাইছেন যেখানে ধরুন সেটা কোনো একটা ইউজার প্রোফাইল, কোনো একটা কোম্পানির প্রোফাইল অ্যাপ্লিকেশন বানাইছেন, সে তাদের একটা হটলাইন থাকতে পারে না, যে এটা হচ্ছে আমাদের অনলাইন সার্ভিস, এখানে কল করুন বা তো আপনি কি করবেন? নর্মালি কি হয়, মানে স্মার্টফোন যদি না হয়তো, যদি ওয়েবসাইট হতো, মানুষ কি করতো, নাম্বারটা দেখতো, দেখে টাইপ করতো নিজের মোবাইলে, টাইপ করে কল বাটন চাপতো। স্মার্টফোনের সুবিধা হচ্ছে যে স্মার্টলি সে কাজটা করায় দেওয়া, অর্থাৎ আপনার একটা ফোন নাম্বার জানা আছে, ইউজারকে কেন কষ্ট করে সেটা দেখে আবার টাইপ করতে হবে, তাহলে তার কি করতে হবে, প্রথমে ওইখান থেকে বাইরে যেতে হবে, ডায়ালে আবার নাম্বারটা লিখতে হবে, মুখস্থ একটা ব্যাপার আছে যে কি নাম্বার জানি ছিল সেটা না, ওখানে ক্লিক করলে কল হয়। তো এই ধরনের ইন্টেন্ট ডায়ালিং এর কাজটা কি অ্যান্ড্রয়েডের নিজস্ব একটা ফিচার না, কল করাটা তো আমার বানানো কিছু না। সো এটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট। এই ইন্টেন্টের কাজটা কেমন, সেটা হচ্ছে সরি কপি করা যায় না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকশন ডায়াল। হ্যাঁ, অ্যাকশন ডায়াল বলতে একটা ব্যাপার আছে। ধরেন আমি এই নেক্সটে ডায়াল করে দেখাই। আচ্ছা, ডায়ালে না যায় কারণ এখানে আরো কিছু ফিচার চলে আসবে যেটা কিনা আপনাদের এখন দেখানো টাফ হয়ে যাবে। অন্য একটা কিছু দেখাই। ডায়ালিং এ পারমিশন চলে আসবে। আচ্ছা, ধরেন আমি এখন গুগলে সার্চ করব, কিভাবে আপনি ধরেন একটা কিছু ধরেন আপনি জানেন না বা আপনি ভুলে গেছেন, এখন আমার কথাই আমি বলছি, ধরেন এখন কিভাবে একটা ওয়েবে ডাটা ওপেন করে সেটা আমি ভুলে গেছি, এক্সটেল কোডটা মনে নেই, গুগল করলেই পাওয়া যায়। গুগল তো করতে জানেন সবাই, কিন্তু সেটা কি ইফিসিয়েন্ট ওয়েতে কিভাবে করতে হয় অ্যান্ড্রয়েডের জন্য সেটা একটু দেখাই। যে আমি চাচ্ছি যে আমার এখান থেকে একটা ইউআরএল ওয়েবসাইট আমি আমার ইয়েতে ওপেন করবো, ক্রোম ব্রাউজারে বা আমার ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেটাতে ওপেন করবো। নেটের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। How can I open URL in Android web browser from my application? একটা ইন্টেন্টই পাবেন, এটা নরমাল একটা ইন্টেন্ট। এই যে দেখছেন, এতটুকু শুধু কপি করেন,
পেস্ট করেন, শেষ কাজ। অ্যাকশন ভিউ, ওদের একটা অ্যাকশন আছে ইন্টেন্ডের। অ্যাকশন ভিউ মানে কি, ও ডিসাইড করবে যে এই জিনিসটাকে কিভাবে ভিউ করা হবে। যখন ও HTTP পাবে তখনই অ্যান্ড্রয়েড বুঝতে পারবে একটা ওয়েবসাইট। তখন অ্যাকশন ভিউটা নিজে ডিসাইড করে বলবে যে যেহেতু একটা ওয়েবসাইট, আমার উচিত এখন ব্রাউজার ওপেন করা। তখন ও আপনাকে ব্রাউজারটা বুঝে দেখাবে। তো এখানে যদি অন্য কিছু দেন, এখানে যদি একটা অন্য HTTP ছাড়া অন্য কোনো ডাটা দেন, যেটা কিনা একটা গানের লিংক হতে পারে বা একটা ইমেজ লিংক হতে পারে, তখন অ্যাকশন ভিউ ডিসাইড করবে ওই অনুযায়ী যে তখন আমি গ্যালারি ওপেন করবো ইমেজ দেখানোর জন্য। যদি এখানে একটা গানের ইয়ে থাকে, তখন ও করবে কি মিউজিক প্লেয়ার অন করবে। অর্থাৎ অ্যাকশন ভিউ এর কাজটা হচ্ছে যে ও নিজে ডিসাইড করে দেবে যে কোনটাকে ওর ভিউ করানো উচিত। এখানে একটা HTTP আছে, এখানে ও সেটাই দেখাবে। হ্যাঁ, এতটুকু কাজ। আমি ইন্টেন্ট নিছি, ব্রাউজার ইন্টেন্ট, নিউ ইন্টেন্ট। এর ভিতরে দেখেন আমি কিন্তু তখন আর এটা লিখিনি, মেইন অ্যাক্টিভিটি দিস কমা সেকেন্ড অ্যাক্টিভিটি লিখিনি। আমি লিখছি প্রথমে অ্যাকশনটা ছিল এই যে কি দেখাবো এবং কোন ডাটাটা দেখাবো। হ্যাঁ, এতটুকু। এটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট। আচ্ছা, ইন্টেন্ট দিয়ে অনেক কিছু করা যায়, আর অনেক ধরনের সাউন্ড রেকর্ড করা থেকে শুরু করে সবকিছু দিলাম। আমার ইন্টারনেটে ব্রাউজার আছে কিনা আমি তো জানি না। আমি ডায়াল করে দেখাইলাম না, কারণ ডায়াল করতে দেখানোর আগে বেশ কিছু ইস্যু আছে যেগুলো আরো জটিল। ওটা নিয়ে আমার লেকচার দিতে হবে, তারপরে তাহলে এখন যদি দেখাই বুঝবেন। চাইলে আপনি এখান থেকে একটা বাটন ক্লিক করে ফোন ডায়ালও করতে পারবেন। নেক্সটে ক্লিক করছি, ও কিন্তু বের হয়ে গেল। বের হয়ে এই ব্রাউজারে গুগলটা ওপেন করি, আর আমি এই সাইটটার নাম দিচ্ছি গুগল। এবার যে সাইটের নামই দিবেন সেটা এখানে লিখব। এখন কিন্তু আমি আমার অ্যাপ্লিকেশনে নাই, আমি কিন্তু ব্রাউজারে চলে গেছি। আবার ব্যাক করলে কিন্তু আমি আবার আমার অ্যাপ্লিকেশন ফেরত আসবে। একটা বাটন ক্লিকে আমি চাইলে আমার বানানো কোনো অ্যাক্টিভিটিতে যেতে পারি, চাইলে মোবাইলের অন্য কোনো একটা অ্যাপ্লিকেশনেও চলে যেতে পারি। এটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট, আর আগেরটা হচ্ছে এক্সপ্লিসিট ইন্টেন্ট। আচ্ছা, এটা কি থাক? এটা প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল এটা নাই। হ্যাঁ, আমি একটু পজ দিই নিতাম।